একটু বুঝিয়ে দাও তো, কেউ আমার আমার কথাটা ও বুঝতে পারেনি, কেউ একটু বুঝিয়ে দাও তো। প্রিয়া সাহাকে আমার কথাটা একটু কেউ বুঝিয়ে দাও, কি বলতে চাচ্ছেন। স্যার ও বলছে ও নিউই জয়েন করেছে, আগে একদিনই ক্লাস করেছে। কই আমাকে তো এটা বললো না যে আমি নিউ অ্যাডমিশন স্যার আমি হয়েছি। বললাম তো স্যার আমি বললাম যে কালকে ক্লাস করেছিলাম আমি। খালি কালকে কাল করতে, তো অ্যাডমিশন স্যারের কবে হয়েছো? না, কবে অ্যাডমিশন ছিল হয়েছে না। কবে? কাল তো কালকে কালকে হয়েছে। আমি এডমিশন নিয়েছি, কাল থেকে ক্লাস করেছি তো। আচ্ছা আচ্ছা ঠিক স্যার আছে। তোমার নাম বাড়ি জিজ্ঞাসা করছে। আমার নাম? স্যার আমার নাম প্রিয়া সাহা, বাড়ি মালদা। আচ্ছা যাই হোক। তারপর প্রিয়া সরকার, প্রিয়া সরকার, প্রিয়া সরকার কি রিপ্লাই করে না কেন? আচ্ছা পরেরটা দেখলাম। রহিমা, রহিমা। হ্যাঁ স্যার। হ্যাঁ করো তো ঠিকঠাক ক্লাস। হ্যাঁ স্যার আমি তো করি, রোজ করি। রিপা সাহা, কেমন হয় ক্লাস? হ্যাঁ স্যার। কেমন লাগছে ক্লাস? বুঝো তো? হ্যাঁ, প্রথম দিন থেকেই ভালো লাগে স্যার। তাহলে তো আর কিছু বলারই নাই। তারপর পম্পি, হ্যাঁ স্যার। কেমন বুঝো ক্লাস আমার? ভালো বুঝি স্যার, ভালো লাগে আপনার ক্লাস করতে। আচ্ছা। ঋষিতা সিনহা, হ্যাঁ স্যার। কেমন বুঝো কেমন? সত্যি বলবা, সবাই যে বলছে তা না, আমার প্রশংসা করতে লাগবে না। যদি না বুঝো সরাসরি বলবা। হ্যাঁ, না স্যার, বুঝতে পারি। বুঝতে পারো আচ্ছা। রুবিনা হ্যাঁ। পারভিন, রুবিনা পারভিন। হ্যাঁ স্যার। বলো কিরকম বুঝো ক্লাস? স্যার মোটামুটি ভালোই বুঝি, মোটামুটি কিন্তু ভালো। না আপনাকে জিজ্ঞাসা করলে আমার ভয় লাগে। না কোনো ভয় নাই, কখনো জিজ্ঞেস করার জন্য আমি কাউকে বকা দিই নাই কখনো। কিছু ভুল করলে বকা দিই, আপনি রিপ্লাই না করলে বকেন বকা দিই। ওই জন্য আমাকে ভয় লাগে। হ্যাঁ। আপনি বকেন। আরে বকে কি ধরার জন্য, কি মানে অঙ্ক যখন জিজ্ঞেস করার জন্য কাউকে বকি নাই তো কখনো আমি। কি বলো, তোমাদেরকে কি কখনো অঙ্ক ধরার জন্য বকেছি, মানে অঙ্ক জিজ্ঞেস করার জন্য? না তো স্যার, না না স্যার। স্যার, ওইটা বলি নাই আমি। কখনো জিজ্ঞেস করার জন্য বকি নাই। হ্যাঁ এখনো কেউ বলছে যে স্যার এইভাবে করে করছি একটু দেখো, আমি এভাবে করে করছি। আরে তুমি কি নিয়মে করছো, অঙ্কটা হাজারটা নিয়ম থাকে, তখন করলে পরে তুমি কি নিয়মে করছো করো না, ওটা আমার দেখার দরকার নেই, করেছো ভালো কথা। আমি যখন আমি আমার নিয়মটা করবো, আমারটাকে ফলো করবো, বাস হয়ে গেলো। আমি তাহলে এটাই বলি সবাইকে। তাছাড়া আমি অন্য কোনো কারণে কেউ জিজ্ঞেস করেছে প্রবলেমের জন্য আমি কখনো কাউকে বকি নাই কিন্তু। বুঝতে পেরেছো? তাহলে জিজ্ঞেস কেন করবো না, ভয় কেন লাগবে? আমি তো কখনো অঙ্কের জন্য তো কখনো আমি বকাই দিই নাই আমি, যে ভয় লাগবে। বুঝলা কি বললাম, বুঝতে পারলা? হ্যাঁ স্যার। অঙ্ক যখন জিজ্ঞেস করবা মানে নির্ভয়ে জিজ্ঞেস করবা, কোনো ভয়, কেউই কেউই যাতে ভয়টা না পায়, যাতে নির্ভয়ে জিজ্ঞেস করবে, চুপ করে থাকবে না কেউ, বুঝতে পারলে? আচ্ছা। রূপালী মণ্ডল, রূপালী মণ্ডল। আচ্ছা। রামানা খাতুন, তুমি কি নতুন নাকি? না রুমানা, রুমানা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কবে কবে অ্যাডমিশন হলো, আজকেই? না, আমি এর আগে দুটো ক্লাস করেছি, লাইফ সায়েন্স আর জিকে রিজনিং। তার মানে আমার ক্লাস করো নাই? না স্যার। ও আচ্ছা, তাহলে তো কিছু বলারই নাই, করো ভালোভাবে করে করো, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। সাবানা তুমি বুঝতে পারো তো? সাবানা মণ্ডল। হ্যাঁ স্যার, মনে পড়েছে। সাগরিকা মাহাতো, সাগরিকা মাহাতো। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ আমি কিছু তো সবাইকে জিজ্ঞেস করছি, তুমিও তো জানো কি জিজ্ঞেস করছি, বলো কি জিজ্ঞেস হ্যাঁ করছি। স্যার, আমি আগে একদিন ক্লাস করেছি আর আজকে করছি। কবে অ্যাডমিশন হয়েছে কবে? স্যার হলো 4-5 দিন।
ও 4-5 দিন হয়েছে, তাহলে কোনো ব্যাপার না। চলো করো, বুঝতে পারছো প্রথম দিন? হ্যাঁ স্যার, আচ্ছা। মাঝে জয়েন হয়েছিল তো তোমার অসুবিধা হয়েছিল। না না, মাঝের চ্যাপ্টার থেকে কেউ বুঝতে পারবে না, নতুন চ্যাপ্টার থেকেই বুঝতে পারবা। আচ্ছা, চলো। সঞ্জিমা খাতুন। হ্যাঁ স্যার। হ্যাঁ ম্যাম বলো। হ্যাঁ ম্যাম বলুন। আরে হ্যাঁ আমি স্যার বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, আমি তো জিজ্ঞেসই করছি সবাইকে বুঝতে পারছি কি পারছি না, তো এবার হ্যাঁ স্যার বলার কি দরকার আছে? তো বলো যে বুঝতে পারছো কি পারছো না, ওটাই বলবা খালি। হ্যাঁ স্যার বলার দরকার হ্যাঁ নেই। হ্যাঁ স্যার কি হ্যাঁ স্যার? বুঝতে পারছি। তা আমাকে কি বলাইতে হবে নাকি সবাইকে? হ্যাঁ, কেমন বুঝতে পারছো, ভালো না মন্দ না কি, চাপে বললা কিছুই বুঝি না আমি। সবাই কত সুন্দর বললো, আর তুমি কেমন করে বলছো? হ্যাঁ। হ্যাঁ, সরল সুদ থেকে আমি করছি, ওখান থেকে পাচ্ছি মোটামুটি করে। আচ্ছা, তো এটা বলো না, ক্লিয়ারলি বললেই হয়ে যায়। আচ্ছা, তারপর কি? সার্জিনা। স্যার আজকে আমি আপনার ক্লাস প্রথম ও প্রথম করছি। করবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেলিনা। সেলিনা। ওর নেটওয়ার্কের প্রবলেম আছে হয়তো, আচ্ছা। শর্মিষ্ঠা। বুঝতে পারছি, দিন ক্লাস ভালোই লেগেছে। আচ্ছা। শিল্পী। শিল্পী ঘোষ। শিল্পী ঘোষ কেন বলি, শিল্পী পুরা নামটা দেওয়া নেই এখানে। শিল্পী খা বলে কিছু একটা দেওয়া আছে, বলো। গার্জিয়ান হচ্ছে, মিটিং হচ্ছে, অ্যারেঞ্জ করা হবে। আমি যদি প্রত্যেককে না জানি কীভাবে করে বলবো গার্জেনকে কিরকম পড়াশোনা করছে তোমরা? ঠিক আছে, করা হবে এর মধ্যে আর কি, কিন্তু কবে হবে জানি না। শিল্পী, স্যার 8 রিপ্লাই তারিখ করো। বলে দিয়েছে। 8 হ্যাঁ, তারিখ বলেছে। আচ্ছা যাই হোক। 8। শিল্পী, চলো বাদ দাও। শ্রেয়া বলো। স্যার ভালো, আমি তো আজকে নিয়ে 3 দিন ক্লাস করলাম, রেকর্ড গুলো দেখেছি, বেশ ভালোই বুঝতে পারি। না না, তুমি তো আবার নিজের থেকেও করো আবার ভালোই করো দেখি, হ্যাঁ। তাই না? একটা অঙ্ক 3 দিন ধরে পাঠাবা, তাই না? আজকে অর্ধেক পাঠাবা, রিপ্লাই করবা কালকে, আবার পরশু দিন, তাই না? না স্যার, পাঠিয়েছিলাম মানে ফার্স্টে, এত ব্যস্ত না, এত ব্যস্ত থাকো নাকি তুমি? হ্যাঁ, আমিও তো এত ব্যস্ত থাকি না না। না। তাই তো দেখি তোমাকে আমি। আচ্ছা যাই হোক, ওগুলা ধরে লাভ নেই। চলো, ভালো বুঝে তো এমনি বুঝা নিয়ে কথা আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে চলো, পারি। সোমা মোদক বলো। হ্যাঁ স্যার, আমি সরস্বতী কষা থেকে করতেছি তো, বুঝতে পারছি। যাক, ভালো লাগলো। সোনালি। স্যার আমি তো নিউ স্টুডেন্ট না, আমি অনেক দিন থেকে ক্লাস করছি, বুঝতে পারি। আচ্ছা আচ্ছা। শ্রাবন্তী। হ্যাঁ স্যার। কি ম্যাম, কি ম্যাম বলো। হ্যাঁ স্যার বলতে না বলছি, যে ডাইরেক্ট বলতে বলছি। হ্যাঁ, বুঝতে পারি। বলো কি, ভালো মন্দ বলো, বুঝতে পারো কি না হ্যাঁ কি স্যার, বলো। অঙ্ক বুঝতে পারি। পারো, আচ্ছা। এই সুজাতা মান্না, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারি। আচ্ছা, সুরভি। হ্যাঁ স্যার। স্যার আমি না বড় ভুলে যাই। ভুলে যাও হ্যালো। তাহলে প্র্যাকটিস করতে হবে বেশি করে, বুঝতে পারছো? স্যার, সুরভি রয়। স্যার বুঝতে পারি কিন্তু পরে আর মনে থাকে। না না, প্র্যাকটিস না না করলে মনে থাকবে না কিন্তু। বাবা আজকে অঙ্কটাকে করলে তো আধা ঘন্টা আবার তুমি বসবে স্যার না। খুব প্র্যাকটিস করতে লাগবে। আচ্ছা প্র্যাকটিস করলেও যদি মনে না থাকে, তোমাকে একবারের জায়গায় 5 বার করতে লাগবে তাহলে। এখন যে আমি ক্লাসটা করাবো হ্যাঁ স্যার, তারপরে, আমি পরে প্র্যাকটিস করি। তাহলে আমি এখন কিছু বলতে পারবো না, আমার প্রচণ্ড প্র্যাকটিস করতে লাগবে। এখন 10 বার প্র্যাকটিস করার পর যদি মনে না থাকে, তাহলে তো আমি কিছু বলতে পারলাম না। বুঝতে পারছো? আর স্যার আমি 1-2 বার করি কিন্তু পরে ভুলে যাই। তো এখন ভুলে গেলে তাহলে তো আমার কিছু করার নেই, বলো। প্র্যাকটিস করতে লাগবে, না করলে বলে হবে না। স্যার আর না আমার ভয় লাগে জিজ্ঞেস করতে। না না, জিজ্ঞেস করার জন্য আমি কাউকেই বকি না কখনো। অঙ্ক জিজ্ঞেস করবা, কেউ বুঝতে চাবা, তার জন্য আমি কখনো কাউকে বকি নাই, আমি বলবো সবার সামনেই বলবো। আর বকেছি এই কারণেই
যে আমি এই নিয়মে করছি এটা দেখে দাও, ক্লাসে এত টাইম থাকে না যে আমি অন্য নিয়মটা দেখবো বা কিছু, এটার জন্য বকেছি আমি। কিন্তু কখনো কেউ জিজ্ঞেস করছে যে কারো কারো কোনো জায়গায় প্রবলেম আছে তার জন্য আমি কখনো বকিনি আমি কাউকে। বলো তোমাদেরকে বকেছি আচ্ছা। কখনো? না, নির্ভয়ে আমি আবারও বলছি না সবাইকে, স্যার। আমি আবারও বলছি নির্ভয়ে কিন্তু জিজ্ঞেস করবা যার যেখানে প্রবলেম থাকবে। হ্যাঁ, ভয় লাগে কথাটা বলে আমাকে লজ্জা দেওয়ার। হ্যাঁ, আমি বকা দিই যে ওই কারণের জন্য বকা দিই, যে যে কারণগুলো আমি পছন্দ করি না ওটা করবা না। হ্যাঁ, কে কোন নিয়মে করছো ওটা আমাকে দেখাবা না, তুমি করছো মিলিয়ে গেছে ভালো কথা। ঠিক আছে, অত সময় থাকে না ক্লাসের মধ্যে, বুঝতে পারছো কি বলা, বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। অত অত টাইম থাকে না ক্লাসের মধ্যে, অন্যজনের নিয়ম দেখবো, এটা অফলাইন না তো না। তো আমাকে না স্যার। মানে আমার নিয়মটা ফলো করবা, কে কীভাবে করে করছে তো ভালো কথা। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম হলে পরে অবশ্যই জিজ্ঞেস করবা নির্ভয়ে, বুঝলা? হ্যাঁ স্যার। ভয় পাওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, সুতাপা। হ্যাঁ স্যার। কি আছে স্যার? স্যার, আমি অঙ্কে একটু কাঁচা। অঙ্কে একটু কাঁচা, তুমি ক্লাস করো রেগুলার? হ্যাঁ করি। তা বুঝো না? না স্যার, বুঝতে পারি কিন্তু করতে পারি না। বুঝতে পারো কিন্তু করতে পারো না, এটা আবার কিরকম কথা? বুঝতে পারো করতে পারো না মানে? মানে আমি যেগুলা করাই দিই ওগুলা তো করতে পারো? হ্যাঁ পারি। তাহলে কোনো চিন্তাই নাই, আমি যেগুলা করাচ্ছি ওগুলোকে প্র্যাকটিস করো ভালো করে। কিন্তু মুখস্থ করবা না, কিন্তু আমি যেগুলা করাচ্ছি এবারে পারছো না যে তোমরা মুখস্থ করছো, হয়তো বোঝার চেষ্টা করো না হয়তো। বোঝার চেষ্টা করবো যে কী বলতে চাচ্ছি আর কি, কোনো তো কারণ আছে কিছু যখন বলি আমি, বুঝলে? অঙ্কটা আছে বোঝার, কিন্তু না বুঝলে পরে হবে না, বুঝলে? ঠিক আছে স্যার। হ্যাঁ, উজ্জ্বলা বলো। উজ্জ্বলা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারি, কিন্তু হলো যখন মানে ওই প্র্যাকটিস করি সবই ঠিক থাকে, কিন্তু ওই কাটাকুটিতে আর মিলে না। কিন্তু স্যার, আজকের হলো মানে আমি লেট করে জয়েন হলাম, সেজন্য প্রথমের দিকে দেখিনি। ক্লাস শুরু হয়নি এখনো, সবাইকে জিজ্ঞেস করছি কিরকম করছো না করছো, করাবো, সবাইকে জানছি আর কি। ঠিক আছে, কে কিরকম করছে না করছে, প্র্যাকটিস করো সবাই করে, ঠিক আছে? ঠিক আছে। যারা যারা পারছে তাদেরকে আমি জিজ্ঞেস করছি না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, পূজা সাইবনি কি, পূজা কি সন্ন্যাসী জিজ্ঞেস করেছিলাম কি তোমাকে? পূর্ণিমা বেড়ায় পারে আর কি। হ্যাঁ, সন্ন্যাসী বলো, পূজা বলো। পূজা সাহানি সন্ন্যাসী বলো। হ্যাঁ স্যার। কি স্যার, বলো? ম্যাথে একটু কাঁচা ছিলাম বরাবরই, তো একটু ভয়ও লাগে। মানে সেরকম বলা যায়, বুঝতে পারি বাট করতে পারি না সেরকম। যার যে জায়গাটায় প্রবলেম হবে ওটাকে আমাকে পার্সোনালি মেসেজ করে দেবা, জানিয়ে দেবা বাস। তখন আমি ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো যার যেখানেই প্রবলেম হচ্ছে না কেন। কোনো অঙ্কতে বাবা প্র্যাকটিস করতে স্যার করতে ফেসে গেলাম, বেসিক্যালি হ্যাঁ আমি সবাইকে বলছি কিন্তু কথাটা, বাবা কোনো অঙ্ক করতে করতে ফেসে গেলাম। ম্যাথে একটু ভয় বেশি লাগে। ভয় কোনো কারণে করতে করতে যেগুলোতে আটকাবা ওগুলোকে করে নাম্বারগুলো লিখে বা হচ্ছে অঙ্কগুলো লিখে লিখে মানে পাঠিয়ে দেবা আমাকে, আমি করে, কিন্তু আমার সময় মতো, এমন না যে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাইটা করবো। কি বলা, বুঝতে পারছো? সবাইকেই বলছি, সবাই হচ্ছে যার যেখানে প্রবলেম আছে আমাকে পাঠিয়ে রাখবো, হয়তো ওটা ক্লাসের মধ্যেই বলে দেবো, না তো আমি পার্সোনালি পাঠিয়ে দেবো করে। কিন্তু এমনটা না যে তুমি সঙ্গে সঙ্গে পাঠাচ্ছি আমাকে সঙ্গে সঙ্গে বলতে হবে। অনেকে কিন্তু এটা ভাবে কিন্তু যে আমি সঙ্গে সঙ্গে কেন বলছি না বা কিছু, আমার তো কাজ থাকে না, আমি আমার সময় মতো আমি পাঠাবো আর কি, বুঝতে পারছো? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো কি বললাম, রিপ্লাইটা করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রার্থী হ্যাঁ বলো। স্যার। মুখার্জি বলো। হ্যাঁ স্যার, ক্লাস বুঝতে পারি আপনার। না তুমি তো এমনি অঙ্ক ভালো পারো, পড়াও তো ভালো, তোমার তো বোঝার না মানে স্যার, ইয়েটা উচিত। অঙ্কে একটু আমার ভয় আছে, মানে ছোট থেকেই অঙ্কে একটু প্রবলেম, ভয় হয়। কিন্তু আপনার আমি আমি ক্লাসগুলো দেখলে পরে বুঝতে দেখি পারি আবার। কে পারে না পারে, ঠিক আছে? তোমাকে দেখলাম হ্যাঁ প্রথম স্যার। থেকে ভালো পারতে দেবে, ওটা তুমি বলবো না আমরা বলবো, দেখার পরে তো আমি বলি বেরা যেরকম পারে তুমিও পারো, তোমরা পারো ভালো। আচ্ছা, পারমিতা বলো। পারমিতা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারি। বুঝতে পারো, আচ্ছা। নন্দিতা রয়। স্যার, বুঝতে পারি। মুনমুন মণ্ডল।
হ্যাঁ স্যার, আপনার ক্লাস বুঝতে পারি। মনিরা খাতুন। হ্যাঁ স্যার, বুঝতে পারি। তারপর কি কি মেহনাজ। মেহনাজ পারবেন বলে দেখাচ্ছে আর কি। মেহনাজ পারবেন। হ্যাঁ, বলো 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 কি এমন ভাবে করে বলে বলো, বুঝতে পারো কি পারো না, কবে থেকে ক্লাস করো বা কতদিন ধরে করো, কি বলো? তোমার নাম আমি প্রথম দেখলাম মনে হচ্ছে, মেহনাজ পারবেন। বলো। ভালোই বুঝতে পেরেছেন। ভালোই বুঝতে পারো, তাহলে তো কোনো চিন্তাই নাই আমার। ভালো বুঝতে পারলে আমার চিন্তা নেই। আর যারা আছে হচ্ছে না বা বোঝার পরে প্র্যাকটিস মানে হচ্ছে না পারছে না, প্র্যাকটিস করো তারা কিন্তু। লুফিয়া, না লুরফা। আচ্ছা লুরফা পারবিন, প্রথম দেখলাম মনে হয়। হ্যাঁ স্যার, আমার স্যার একটু স্যার মানে আমি অঙ্কেতে একটু কাঁচা ক্লাস একটু স্যার মোটামুটি করে বুঝি স্যার। কাঁচা তো প্র্যাকটিস করা আর বেশি আমি করে। আর না পারলে পরে জিজ্ঞেস করবা কিন্তু। স্যার মাঝ না পারলে পরে জিজ্ঞেস করবা। যারা থেকে কাঁচা, আমি করতে লিখেছি এই যে চুপ করো, যখন আমি বলি তখন চুপ থাকো, আমি বলি তারপর বলবা। বললাম যারা কাঁচা অঙ্কতে বুঝতে পারো না তারা হচ্ছে বলবা, জিজ্ঞেস করবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ভয় পাবা না, জিজ্ঞেস করার ঠিক জন্য আছে বকি না আমি। আচ্ছা, কুয়াশা কিরকম বুঝে বলো। স্যার ভালো। আচ্ছা, কোয়েল বলো। হ্যাঁ স্যার ভালো। কোয়েল হচ্ছে 2 দিন অঙ্ক পাঠাইছে, তারপর আর পাঠায় না। হ্যাঁ, বলো। ওই যে স্যার মানে ওই যে এক্সাম গুলো চলছে তো, রিজনিং দেবো, ওগুলোই মানে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, আমি তো আর বলবো না, এটা তোমার উপরে ডিপেন্ড করবে। তুমি যত প্র্যাকটিস করবা, তুমি বলতে কি সবাইকেই বলছি, যত প্র্যাকটিস করবা অত পারবা। এমন না যে অন্য পরীক্ষা আছে বলে আমি হ্যাঁ এটা পড়বো না, ওটার পিছনে পড়ে থাকবো, এমনটা তো না। সব কিছুরই টাইম আছে, ঠিক আছে? কি বললাম, ঠিক আছে? আচ্ছা, কিয়া। হ্যাঁ স্যার। কিয়া, হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পারি। প্র্যাকটিস করবা মোটামুটি যখন বললা তো, ঠিক আছে? হ্যাঁ স্যার। খুব প্র্যাকটিস করবা, আর না পারলে পরে পাঠাবা। কৌশিকী পাল, ও ভালো পারে, বেকার বলে লাভ নাই, ঠিক আছে? তারপর বলো কাকলি, বলো কাকলি নন্দী, বলো। স্যার আমি তো নতুন, মাত্র একদিন ক্লাস করেছি। হ্যাঁ, তো আমি এখন ওই যে আপনাদের ডেসক্রিপশনে যে লিংক দেওয়া আছে ওগুলো দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, ওগুলো বুঝতে পারছি না দেখার পর। না না, ওগুলো দেখে দেখে মোটামুটি বুঝতে পারছি। অঙ্ক কার থেকে কালেক্ট করছো অঙ্কগুলো? আহ, অঙ্কগুলো আমি ডেসক্রিপশন থেকে করছি, আপনার না না, চ্যানেলের যে প্রশ্ন হচ্ছে কোথায় ডেসক্রিপশনটা পেলে? আছে না। প্রশ্নগুলো কোথায় পেলে? হ্যাঁ, প্রশ্ন স্যার ওই যে সুবীর দাসের বইগুলো আছে না, বই কিনেছো? পার্সেন্টেজের। সুবীর দাসের বই আছে আমার কাছে আচ্ছা তাহলে, পার্সেন্টেজের, আচ্ছা তাহলে ওটা একই তো আপনার, তো ওটা করছি আর কি। ঠিক আছে। কাজলি। হ্যাঁ স্যার বুঝতে পারি। কবিতা। মোটামুটি বুঝতে পারছি। প্র্যাকটিস করো কিন্তু, মোটামুটি বলে প্র্যাকটিস করা খুব। জ্যোতি। জ্যোতি। হ্যাঁ স্যার। স্যার আমি তো আপনার কাছে সরল সুদ থেকে ক্লাস করছি তো, মানে আমার নিজে করতে গেলে একটু প্রবলেম হয়, কিন্তু আপনি যখন বুঝিয়ে দেন তখন ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। তো ওগুলো কি প্র্যাকটিস করো ভালো করে, ঠিক আছে? কিন্তু ভাববা যখন, হ্যাঁ। যখন নিজে করবা আমার সলিউশন দেখার চেষ্টা করবা না, আমার ভাবে করে করার চেষ্টা করবা, তারপর যদি না পারো তারপর হচ্ছে সলিউশনটা দেখবা। সবাই কি বলছি কথাটা, আচ্ছা। যদি না পারো ফট করে, ভাবো না দেখে করবা, এমন না যে ফট করে হচ্ছে আমার সলিউশন দেখেই করবা। তারপর যদি না পারো, প্রথমে ভাবো 1 থেকে 30 পর্যন্ত ভাবলা যে আজকে আমি না দেখে করবো, করলা। এবার মাঝখানে একটাতে আটকালা, ওটার জন্য দেখতে গেলে এমনটা না, প্রথমে আগে 1 থেকে 30 পর্যন্ত করলা, দেখা গেল 25টা অঙ্ক পারলে, 5টাতে আটকালে। তো একবারে করার পর যখন 5টা পারলে না, তারপরে ফাইনালি দেখলে, তখন দেখার পর আবার করলে। তো মাঝখানে মাঝখানে যখন পারবে না, তার জন্য যে আবার দেখবো, আবার একটা করবো, দেখবো, এভাবে করে করে না, বুঝলে? ঠিক আছে। ঝর্ণা বারুই। হ্যাঁ স্যার, বুঝতে পারি। ঠিক আছে। যমুনা। হ্যাঁ স্যার, আমি আপনার ক্লাসটা সরল সুদ থেকে করছি স্যার, বুঝতে পারি। ঠিক কিন্তু আছে, যখন আমি করি তখন স্যার আর অঙ্ক হয় না, পারি না। নিজে যখন প্র্যাকটিস করি। প্র্যাকটিস করো ভালোভাবে করে। আর যদি আটকাও কোনো জায়গাটা মনে হচ্ছে যে ভুলে গেছো, তো ভিডিও দেখো, ভিডিওতে লিঙ্কে আছেই। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে কোনো মানে অসুবিধা হলে আপনাকে কোন নাম্বারে মানে হ্যাঁ মেসেজ হ্যাঁ করব? হ্যাঁ 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 হ্যাঁ। আর ভিডিও তো আছে, এখন তো সুবিধা আছে যে ভিডিও প্রত্যেকটা ক্লাস তোমাদের যেটা হয় ওটা আপলোড করে দেওয়া হয়। তো কোনো অঙ্কতে আটকালে ভিডিও তো দেখতে দেখতে পারবা না, বুঝলে? হ্যাঁ স্যার।
ঠিক আছে হ্যাঁ, যখন আটকাই আপনার ভিডিওটা দেখি দিয়ে আবার নিজে করার চেষ্টা করি ঠিক আছে ঠিক আছে বুঝে। গায়ত্রী বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আপনার ক্লাস খুবই ভালো লাগে, মানে আপনি যেভাবে অঙ্কগুলো করেন সেখানে না বোঝার কোনো কথাই থাকে না। আচ্ছা ভালো। মানে ভুলে যাই সেটা নিজের মানে প্র্যাকটিস না করার উপর। আচ্ছা আচ্ছা তুমি কি মানে সায়েন্সের নাকি? হ্যাঁ স্যার। ও আচ্ছা তুমি যখন বলছো যে একবারই ধরতে পারো তো এই জন্য আমি কথাটা বললাম আর কি, হ্যাঁ। আচ্ছা যাই হোক। না স্যার, এমনি তো মানে ক্লাস 9-10-এর মানে ম্যাথটা ফেভারিট ছিল। হুম হুম হ্যাঁ যারা আছে ম্যাথ কিছু করবে তারা তো বুঝবি ফট করে। ভালো কথা। চলো ফিরোজা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারি আপনার ক্লাস। আচ্ছা আচ্ছা ধনঞ্জয়। এই ধনঞ্জয় গায়েব হয়ে গেল কেন? আচ্ছা যাই হোক। অনুপমা মণ্ডল। শোনাই তো যায় না, নেটওয়ার্কে প্রবলেম মনে হয়। অঙ্কিতা দত্ত বলো। হ্যাঁ স্যার, বুঝতে পারি। আচ্ছা আচ্ছা মুন। হ্যাঁ স্যার, বুঝতে পারি। মুন প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমার ওই বেশি টাইম লেগে যাচ্ছে আর কি, প্র্যাকটিসটা কম করা হচ্ছে ওই জন্য। মুন হচ্ছে লিঙ্ক পাঠাচ্ছে, ওকে সবার লাস্টে ধরছি হ্যাঁ স্যার, মানে আমার সব ঠিক আছে, বুঝতে পারছি। আগে আমি অঙ্কে মানে ভয় খেতাম, কিন্তু এখন ক্লাস করে সব বুঝতে পারছি, সব ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস কম করা হচ্ছে, তো তাই জন্য যখন আপনি পরীক্ষা নিচ্ছেন তখন আমার ওই অঙ্ক করতে আর কি অনেক সময় লেগে যাচ্ছে। প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে। সবগুলো করতে পারছি না। বেশি করে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এমন কেউ আছে যে কাউকে তাকে জিজ্ঞেস করি নাই আমি গ্যাপ গেছো? কেন ভুল হতেই পারে। এমন কেউ আছে যাকে জিজ্ঞেস করি নাই এখনো? এমন কেউ আছো যাকে জিজ্ঞেস করি নাই বলো। দাদা আমি আছি। কে গো? নামটা বলো। প্রিয়াঙ্কা সরকার। আচ্ছা প্রিয়াঙ্কা সরকার বলো, তুমি কতদিন হয়েছে করছো? বলছি দাদা 1 মাস হলো। 1 মাস হলো, বুঝতে পারো? হ্যাঁ দাদা, বুঝতে পারি, প্র্যাকটিস ঠিকঠাক করা হয়নি এই জন্য সেরকম ভাবে অঙ্কগুলো দেখা হয় না। তবে তবে সরল সুরটা দেখেছি, হুম ভালোই লাগলো। তো আপনি যা করান হুম শর্ট শর্টে করান, বড় হয় না অঙ্কটা, খুব সুন্দরভাবে বোঝান, ভালো লাগে অঙ্কটা করতে। আচ্ছা ঠিক আছে। তারপর বাকিরা তাহলে সবাইকে জিজ্ঞেস করা হলো তো আজকে? সবাইকে হলো তো না কেউ গ্যাপ গেছে বলো? হ্যাঁ স্যার। আচ্ছা চলো তাহলে অঙ্ক শুরু করছি তাহলে। তো এই যে একদিন হচ্ছে এরকম করে আমি গাইড করবো মাঝখানে মাঝখানে, হ্যাঁ তুমি দুটা ক্লাসের পর আবার হচ্ছে ওইভাবে সবাইকে জিজ্ঞেস করবো। কিন্তু ক্লাসের সময় কিন্তু আমি জিজ্ঞেস করবো না কিন্তু ওইভাবে করে, যে তুমি বুঝতে পারছো কি না, কারো যদি কোনো প্রবলেম হয় পট করে আমাকে বলবা, না তো বলো তো কি হবে, জিজ্ঞেস করতে করতে টাইম চলে যাবে কিন্তু, তাহলে কিন্তু অঙ্ক আগাবে না কিন্তু। দেখো আজকে দেখো 20 মিনিট চলে গেল, 20-22 মিনিট চলে গেল দেখো, বুঝছো? আধা ঘন্টা চলে গেছে কিন্তু নাম জিজ্ঞেস করতে করতে কিন্তু। কি বলা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো কি বলা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আর অঙ্ক পড়বা মিলেমিশে পড়বা, এক যে কোনো দুজনই পড়বা না, যে কোনো প্রত্যেকদিন তো দেখি যে দুজনই পড়ো, তো মিলেমিশে পড়বা প্রত্যেকে, ঠিক আছে? আজকে আমি যাকে পড়তে বলবো, চলো সুজাতা মান্না পড়ো তো। তুমি পড়ো, তুমি পড়বা আজকে সব অঙ্ক। আমি একজন একজন প্রত্যেকদিনকে একজন একজনকে আমি দায়িত্ব দেবো পড়ার জন্য। সুজাতা মান্না পড়বা আজকে। হ্যাঁ স্যার প্রত্যেকটা করছি। অঙ্ক পড়বা কিন্তু তুমি, বলার আগে যাতে বলতে যাতে না হয়। চলো পড়ো, 1 নম্বর অঙ্ক পড়ো। ও আরে বাপরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 নম্বর অঙ্ক না, আজকে তো আমি কনসেপ্টটা বোঝাবো আর কি। দাঁড়াও দাঁড়াও ঠিক আছে। কি করি, চলো অঙ্ক থেকে শুরু করে দিই, কনসেপ্টটা অঙ্কের মধ্যেই বলে দেবো, ঠিক আছে? চলো পড়ো পড়ো পড়ো, অঙ্কের মাধ্যমেই বলে দেবো। কনসেপ্ট বলে হচ্ছে বেকার সময় চলে যাবে, চলো অঙ্কের মাধ্যমে হচ্ছে হয়ে যাবে। এবার স্যার। হ্যাঁ পড়ো। দাঁড়াও দাঁড়াও বাদ দাও, বাড়ি। একটু অফ করো। আমি কিছু ফর্মুলা দিচ্ছি তোমরা লিখো তো। আমি কিছু ফর্মুলা দিচ্ছি লিখো। ভাবো একটা অঙ্কের মধ্যে এরকম বলে দিল, দুটা 3 ধরনের পার্সেন্টেজ হচ্ছে বলে দিবে। একটা হচ্ছে এক্স পার্সেন্টেজ, ওয়াই পার্সেন্টেজ, জেড পার্সেন্টেজ, হ্যাঁ। খালি ফর্মুলাটা লেখো, যখন অঙ্ক আসবে তখন অ্যাপ্লাই করে দেবো আমরা, ঠিক আছে? তখন বুঝতে পারবা ক্লিয়ারলি, হ্যাঁ। কি বলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন আগে ফর্মুলাটা কপি করো, আমি বুঝিয়ে দেবো পরে, ঠিক আছে? তো যখন তিনটে এভাবে করে পার্সেন্টেজ হচ্ছে দিয়ে দিবে, মানে এগুলোকে কি বলে পার্সেন্টেজ, হ্যাঁ। তখন আমার ফর্মুলাটা কি হবে?
না, এটা কপি করো। পার্সেন্টেজে বের হবে কিন্তু অ্যান্সারটা, হ্যাঁ? ও স্যার দেখতে পাচ্ছি না ওই কোনার দিকে। দেখো তো, এখন দেখা যায়? হ্যাঁ স্যার। না স্যার। এই কারো কি দেখা যাচ্ছে না? তার কারো যদি দেখা না যায় তাহলে ভাববো আমার প্রবলেম। না স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। করে নাও তো হাতটা। সবার যদি দেখা যায় তাহলে তোমার প্রবলেম। স্যার দেখতে পাচ্ছি এবার। স্যার এটা কি নতুন অঙ্ক করানো হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ কি? হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদই করাচ্ছে। মানে আজকের থেকে কি নতুন না হ্যাঁ 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 চক্রবৃদ্ধি সুদটা? হ্যাঁ হ্যাঁ। ও, ঠিক আছে। ফর্মুলা লিখো, ফর্মুলা লিখো, তাড়াতাড়ি করো। হলো, এটা লেখা হলো। তারপর হ্যাঁ হ্যাঁ স্যার। যদি যদি হচ্ছে মানে সুদের হারটা প্রত্যেকটাই যদি সমান থাকে, মানে তিনটে ক্ষেত্রে যদি সমানই থাকে, 8%, 8%, 8%, তখন হচ্ছে কি অ্যাপ্লাই হবে? তখনও এটাই অ্যাপ্লাই হবে, খালি জাস্ট ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে এক্স ওয়াই জেড আলাদা আলাদা ছিল, কিন্তু এখানে তিনটেই সমান আছে, তাহলে 3R হয়ে যাবে এখানে, তাই তো? 3R। আর এখানে এখানে হচ্ছে হয়ে যাবে তোমার, ফর্মুলাটা লিখো, 3R² বাই 100 যোগ R³ বাই 10,000। এটা লিখো, লিখো লিখো লিখো, তাড়াতাড়ি করো। আচ্ছা, যখন হচ্ছে মানে এসআই বের করার ফর্মুলা, শর্ট ফর্মুলা আমি দেখাবো। এসআই বের মানে এসআই কেন বলছি, ঠিক আছে? আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে আমি শর্টভাবে করে বের করব। কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমি 2 বছরের বের করি, এটা কম্পাউন্ড ইন্টারেস্টটা 2 বছর যদি বের করি, দেখো চক্রবৃদ্ধি সুদের বাংলায় বা ইংলিশ ফর্মটাকে আমরা কি বলি? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে বলি, তাই তো? তাই কি তাই না? হ্যাঁ স্যার। তো তো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে যদি বের করি, 2 বছরে যদি বের করি, অনুপাতটা হবে 2:1। এবার কি হচ্ছে না হচ্ছে এখন বুঝবে না, আমি আমাকে যখন অঙ্ক করাবো তখন বুঝবা। আবার কম্পাউন্ড ইন্টারেস্টটা যদি 3 বছরে যদি বের করি, তখন হবে অনুপাতটা 3:1। এখন আপাতত এইভাবে করে করো, আমি অঙ্ক বলবো। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 4 বছরে যদি বের করতে বলে, তাহলে হবে 4:6:1 হবে। 4:6 হচ্ছে 4:1 হবে অনুপাতটা, ঠিক আছে? এগুলো লিখো আগে। তো এতটুকু হলে পরে আমি অঙ্ক শুরু করে দেবো। 2 বছরের জন্য এটা হবে ফর্মুলাটা, 3 বছরের জন্য এটা হবে, 4 বছরের জন্য এটা হবে। হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো বুঝবো আমি? হ্যাঁ স্যার। পড়ো, 1 নম্বর অঙ্ক পড়ো, 1 নম্বর অঙ্ক পড়ো। রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে? আচ্ছা, তো তোমরা তো এমনি নর্মালি ফর্মুলা জানো, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি বলো তো? P into 1 plus R by 100 উপরে N। তাই তো, এটা জানো তাই তো? তাই কি তাই না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কপি করে নাও, এটা কপি করে নাও, ঠিক আছে? স্যার এগুলো করেছি। এটা কি করেছো? হ্যাঁ স্যার। দেখো এবার আমি অঙ্ক পড়ছি, শুরু করে দিলাম কিন্তু, তাহলে আমি ফর্মুলা কিন্তু এবার তোমাদের বললাম না, ফর্মুলা বলে পরে না একদিন 2 দিন চলে যায়। আমি এবার ফর্মুলা বললাম না, ডাইরেক্ট হচ্ছে আমি অঙ্ক দিয়ে শুরু করছি। হ্যাঁ, অঙ্কের মাধ্যমে বলবো ফর্মুলাগুলো, হয়ে যাবে। মানে মানে আমি বুঝিয়ে যখন দিব না তখন বুঝে যাবা, খালি মনে রাখবা খালি। হ্যাঁ, দেখো
সুজাতা পড়ো। পড়বো? হ্যাঁ পড়ো, 1 নম্বরটা পড়ো আবার। রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে? দেখো, আচ্ছা, তো সুদে মূলে কি বললাম? সুদে মূলে আগে বলো, সুদে মূলেকে আমি কি বলছিলাম? অ্যামাউন্টটা মানে ইংলিশে কি বলছিলাম? অ্যামাউন্ট কথাটা বলেছিলাম কি সুদে মূলটাকে? হ্যাঁ স্যার। অ্যামাউন্ট মানে কি হবে? অ্যামাউন্ট মানে কি হবে? প্রিন্সিপাল আর প্লাস কি? এসআই। এসআই কেন? আমি কি এসআই করছি এখন না সিআই? না স্যার, সিআই, তাই তো? প্রিন্সিপাল প্লাস কি বলো? সিআই। সিআই। প্রিন্সিপাল মানে কি দেখো, যারা নতুন আছে আবারও বলছি, দেখো লিখো তো অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি বলো তো? অ্যামাউন্ট মানে সুদ আসল। সুদ আসল। সুদ আসল, হ্যাঁ। আর পি মানে প্রিন্সিপাল। এটাকে আমি এ দিয়ে ডিনোট করে দিই আর কি, হ্যাঁ। পি মানে স্যার কিছু বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না মানে এবার বোঝা যাচ্ছে। কি বলে রে? মানে আমি যদি বলি সুদ মানে আসল, স্যার গোলা আসছিল, লেখা ঠিক ছিল। আমি যদি বলি সুদ আসল কথাটাকে স্যার যদি বলি, এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, বোর্ডের সামনে ঘোলা আসছে। বোর্ডের সামনে আপনি লিখতে স্টার্ট, আপনি লিখলেই হচ্ছে মানে স্ক্রিনটা ঘোলা হয়ে যাচ্ছে, দেখো দেখো ব্লার হয়ে আসছে আপনি যখন থাকছেন তখন সামনে। দেখো, তো আমি কি বললাম? সুদ আসল। এবার দেখো, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার সুদ আসলকে আমি কি বলি? অ্যামাউন্ট বলি ইংলিশে, অ্যামাউন্ট। বা এ দিয়ে ডিনোট করি আর কি, ঠিক আছে? আর আসলকে কি বলি? স্যার প্রিন্সিপাল। প্রিন্সিপাল বলি, বা পি দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আর সময়কে কি বলি? স্যার টি। টাইম। টাইম। তো টি দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আর সুদের হারকে কি বলি? রেট পার্সেন্টেজ, তাই তো? রেট বা আর। তো এই টার্মগুলোই থাকবে আর কি, ঠিক আছে? ঠিক আছে, এই টার্মগুলোই থাকবে। তাহলে অ্যামাউন্ট এবার হচ্ছে দেখো, সুদ আসল কথাটা মানে কি বোঝাচ্ছে? সুদ আসল মানে তো সুদে ঢুকে আছে, আসলে ঢুকে আছে। আর সুদ মানে কি? আমরা যেটা চ্যাপ্টারটা করছি এটাই তো চক্রবৃদ্ধি সুদ, তাই তো? এটাই তো চক্রবৃদ্ধি সুদ কথাটা বলি। হ্যাঁ স্যার। চক্রবৃদ্ধি সুদকে ইংলিশে কি বলি? হ্যাঁ স্যার। কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আর কি বলি। স্যার, হ্যাঁ, স্যার এখানে টাইমটাকে তো এন ধরা হবে না চক্রবৃদ্ধি সুদে? টাইমটাকে কি ধরা হবে? এন ধরা হবে তো। তোমার নামটা কি? কাজলি তাঁতি। হ্যাঁ, কাজলি তাঁতি। কাজুরি টাটি। আমি একটু আগে কি বললাম তুমি বুঝতে পারছিলা? যখন আমি বলতেছিলাম যে আমি আমার নিয়মে করাচ্ছি, কে কিভাবে করে করবো আমি দেখতে যাই না, বলছিলাম কি কথাটা? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে আবার তুমি বললা কেন? হুম, বলছি না অঙ্ক করার অনেক নিয়ম আছে, বুঝলা তুমি কি বললাম? হ্যাঁ স্যার। এরকম কিন্তু বলবা না, কিন্তু ক্লাসের মাঝখানে এভাবে করে ফট করে বলবা না যে এটা এভাবে করে হয়। আরে এরকম টুকে দিবা না কিন্তু, আমি কিন্তু কিছু বললাম না কিন্তু। দেখো, তো বুঝতে পারলা? এগুলো বুঝতে পারলা? অনেক সময় তো আমরা অঙ্ক এক্স ধরেও করি, একশো ধরেও করি, আমি শর্টকাটেও করিয়ে দিই, অনুপাত দিয়েও করিয়ে দিই। তার মানে এই না যে হচ্ছে অঙ্কটা হচ্ছে না। তো সেরকম ব্যাপারটা এই জায়গাটা হয়ে গেছে, তুমি যেটা বললো। আচ্ছা, এখানে এন ধরে করা যাবে, এন ধরে করবো, কিন্তু আমি যেটা আছে আমি 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 আমার মানে প্রত্যেকটা ফর্মুলার মধ্যে দিয়ে আমি এটা দিই আর কি, ঠিক আছে? এটা কপি হলো সবার? বলো। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, হ্যাঁ স্যার। হয়ে গেছে স্যার। দেখো আমি কিন্তু আবারও বলছি, কিন্তু কে কীভাবে করে করছো করো, আমার ক্লাসের মাঝখানে কিন্তু বলবা না যে এভাবে করে হবে কিন্তু। এটার জন্য কিন্তু আমি বকা দিই কিন্তু সবাই কিন্তু। দেখো, তো কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 3 বছরের বের করার ফর্মুলা আমি কি দিলাম একটু আগে? বলো। 331 দিয়ে দিচ্ছি। আচ্ছা, 3:1 দিয়েছি। আগে বলো এটা দিয়েছিলাম তো?
তোমরা অবাক হয়ে যাবা যে এইভাবে করেও হয়। আচ্ছা, তোমরা অবাক হয়ে যাবা, হ্যাঁ, বলবা যে এভাবে করেও হয়। তোমরা কি এভাবে করে কেউ করেছো 3-3-1 দিয়ে? না না স্যার, স্যার, না স্যার, স্যার। তো চলো তোমাদেরকে একটু অবাক করে দিই আমি, হ্যাঁ। 3-3-1 দিয়েও করাবো, টেবিল দিয়েও করাবো, হ্যাঁ। 3-3-1 দিয়েও করাবো, টেবিল দিয়েও করাবো, যেটা ভালো লাগে ওটা করবা তোমরা অ্যাপ্লাই। যে কোনো 3-4টা নিয়মে করা যায়, হ্যাঁ। আচ্ছা স্যার। দেখো, আচ্ছা, আমার কাছে আসল কত ছিল? 18,000 টাকা, তাই তো? স্যার 18,000। 18,000 টাকা। সুদের হারটা কত বলেছে দেখো তো? 10%। তাহলে আগে বলো যে আমাকে 10 বছর। টাইম 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 ছাড়ো, 3 বছরের জন্যই আমি 3-3-1 লিখলাম। এখানে 3 বছরের কাজ হয়ে গেছে। 3 বছর মানে কি? বা 3টা সাইকেল, এটাকে 3 বছরও বলি না কিন্তু, 3টা সাইকেল। 3টা সাইকেল, সাইকেলের ব্যাপারটা আমি পরে বোঝাবো। 3 বছর বা 3টা সাইকেল মানে কি? 3-3 বলো 1। 3 বছর বা 3টা সাইকেল মানে কি? 3-3-1। এবার আমার আসল কত টাকা ছিল বলো? বলো বলো বলো। 18,000। 18,000। এবার 18,000-এর 10% কত হবে বলো তো? 18,000-এর 10% কত হবে বলো আমাকে আগে? দেখো সবাই, 18,000, 18,000, 1800। 18,000-এর 10% মানে কি? নিচে 100, তাই তো? 100। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, একটা একটা কেটে দিলাম, তাহলে কত হলো বলো? 1800 হবে। তাহলে 1800। তাহলে 1800টা প্রথম 180। প্রথম জায়গাটা লিখবা। কি বললাম? প্রথম জায়গাটা লিখবা, প্রথম জায়গাটা। বুঝলা কি বুঝলা না? হ্যাঁ স্যার। আগে বলো, আমি কি নতুন কিছু আলাদা? দেখো, বললাম যে আমি যে নিয়মটা করাচ্ছি অঙ্ক সোজা আছে, কিন্তু খালি মনে রাখবা। আমি কি বললাম? 3-3-1 লিখলাম, তারপর আসলটাকে এখানে লিখবা। আসলের পার্সেন্টেজগুলোকে এই এই 3টে জায়গাতে পরপর অ্যাপ্লাই করবো কিন্তু, হ্যাঁ। তো প্রথমে আমাকে সুদের হার কত দিয়েছে? 10% হচ্ছে দিয়েছে না বলো? কি? হ্যাঁ স্যার। তাহলে সবার প্রথমে আমরা কি করলাম? 18,000-এর 10% হচ্ছে অ্যাপ্লাই করলাম। তাহলে 18,000 10% কত হয়? 1800 হয়। তাহলে 1800 এখানে লিখলাম। আবার এবার হচ্ছে আবার এই 1800-এর আবার কত পার্সেন্টেজ করবো? 10%। 10% করবো। তাহলে 1800 10% কত হবে বলো? 180। দাঁড়াও, সবাইকে বলতে দাও। 1800 10% কত হবে বলো, সবাই বলো। 180। তাহলে 180টা এখানে লিখো, 180টা এখানে লিখো। আচ্ছা, হলো। তারপরে এই 180-এর আবার কত পার্সেন্টেজ করবো? 10%। 10%। তাহলে 180 10% কত হবে? 18 18 হবে। আগে বলো, এতটুকু বুঝলা কি বুঝলা না? বুঝে গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝে স্যার, বুঝতে পেরেছি। বুঝেছো? তো এবার প্রত্যেকটাকে গুণ করে দাও। এটার সাথে এটাকে গুণ করবা, এটার সাথে এটাকে গুণ করবা, এটার সাথে এটাকে গুণ করবা, গুণ করে 3টাকে যোগ করে দেবা। কি বললাম? এটার সাথে এটাকে গুণ করবা, এটার সাথে এটাকে গুণ করবা, এটার সাথে এটাকে গুণ করে যোগ করে দেবা 3টাকে। দেখো 3-18 কত হচ্ছে? 5400 যোগ 3-18 540। আচ্ছা, 18 1 18, 8 হলো, 1 হলো, 5 4 9 হলো, 5 হলো। তাহলে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরে কত পাইলাম? 5,000 5,900। 5,918 টাকা পাইলাম, তাই তো? 540 হবে তো, এখানে 500 লিখেছেন। স্যার ওটা 540। ও 540 হবে না? আচ্ছা, স্যার কোন জায়গাটা বলো, আরেকবার বলবো, বলো বলো বলো। না বুঝতে পারলে তো বলবো, আমি বলছি, তার জন্য বকা দেবো না, বলো। দেখো, 3 বছরের জন্য কি বললাম? 3 বছর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 3 বছর বের করবো। বাংলাতে যে লিখে নাও, 3 বছরের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ। 3 বছরে কি লিখবো? চক্রবৃদ্ধি সুদ। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে কি? অনুপাতটা কি হবে বলছিলাম আমি? 3-3-1। এটা বুঝলে তো? 3 বছরের চক্রবৃদ্ধি সুদের অনুপাতটা কি বলছি আমি? 3-3 বলো 1। আচ্ছা, 1 হলো। এবার সবার প্রথমে আসলটাকে মানে এই অনুপাতের আগে রাখবা সবসময়। আসলটাকে সবসময় এই অনুপাতের আগে রাখবা। আচ্ছা, রাখলাম। তাহলে আমাদের সুদের হারটা দিয়েছে 10% দিয়েছে, কিন্তু ভালো করে পড়বা। তাহলে 18,000-এর 10% কত হয় বলো? 1800 টাকা। তাহলে 18,000-এর 10% 1800 টাকা হলো। এবার এই 1800-ও আবার হচ্ছে 10% বের করবা, কত হবে বলো? এই 1800 কিন্তু এবার, হ্যাঁ, 180। 180 হয়ে গেল। এবার এই 180-ও আবার 10% বের করবা, কত হলো বলো? 18 হলো। এবার হচ্ছে এটাকে গুণ করো আগে। 3-18 কত বলো? 3-1800 5400, এই যে হয়ে গেল। যোগ করবা, প্রত্যেকটা গুণ করার পর যোগ করে দিব। 3-18 540, 3-18 180 কত? 540, এটা যোগ হয়ে গেল। আচ্ছা,
18 18, তাহলে যোগ করার পর কত হলো বলো? 5,958। বলো বুঝলা কি বুঝলা না সবাই বলো? বুঝেছি স্যার। হ্যাঁ তাহলে আমাকে বলেছে অ্যামাউন্ট বের করতে, তাহলে প্রিন্সিপাল কত ছিল আমার? 18,000 টাকা। প্রিন্সিপাল কত ছিল বলো? 18,000 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কত বের করলাম বলো? 5,958। তাহলে 18 আর 5 কত? 23,958 হলো। দেখো তো 23,958 আছে। হ্যাঁ স্যার আছে। বলো স্যার আছে। নিয়মটা কেমন লাগলো বলো? ভালো স্যার, খুব ভালো হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো খালি স্যার, ভালো ভালো স্যার। এটা অন্যরকম, এরকম শিখিনি কোনোবার ছোটতে। দেখো না তো আমি অত ক্যালকুলেশন করবো না তো, 2 পেজ 1 পেজ, আমি তো শর্টকাটে করিয়ে দেবো। হ্যাঁ স্যার, খুব ভালো নিয়মটা। আচ্ছা এটাই ভালো লাগলো। এখন আরেকটা ভালো নিয়ম করাবো, দেখো না। সবাই বুঝলা তো বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। বললাম যে অ্যামাউন্টটা এখানে তো আর সুদে আর মূলে বের করতে বলছে, তাহলে এখানে আমার সুদ আসলটা মানে অ্যামাউন্টটা কত সেটাই তো বলছে। হ্যাঁ সুদ আসল মানেই তো অ্যামাউন্টটা, এটাই তো বের করলাম। এই ও হ্যাঁ, না না ওর জন্য ঠিক আছে। অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্টটা। এরকম আমরা সরল সুদ করছিলাম কি, অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস এসআই ছিল, কিন্তু আমরা তো কম্পাউন্ড করছি না এখন, তাহলে অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড। বুঝলা? হ্যাঁ হ্যাঁ চলো আচ্ছা, হ্যাঁ বুঝছি এবার। এবার আমি টেবিল দিয়ে করাবো, টেবিল দিয়ে দেখো, টেবিল দিয়ে করাবো, টেবিল দিয়ে। আগে বলো চক্রবৃদ্ধি সুদ আর কম্পাউন্ড সুদের মধ্যে তফাৎ কি? চক্রবৃদ্ধি সুদ আর কম্পাউন্ডের মধ্যে তফাৎ কি বলতে পারবে কেউ? বলছি চক্রবৃদ্ধি সুদে প্রত্যেক বছর সুদের হার আলাদা হয় আর সরল সুদে একই থাকে। কি বললা, একটু আবার বলো। স্যার চক্রবৃদ্ধি সুদে প্রত্যেক বছর সুদের হার একই থাকে না, আর সরল সুদে একই থাকে। কে বলছে চক্রবৃদ্ধিতে সুদের হার একই থাকে না? ফের সরল সুদে স্যার কি থাকে? সুদের হার কথাটাও বলেছে আমাকে, হার মানে পার্সেন্টেজের কথা বলছে। পার্সেন্টেজে তো আমি একই থাকার দিয়ে ফর্মুলা দিলাম না, আর 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 হ্যাঁ তাহলে কেন বললে এই কথাটা? বলো যে অ্যামাউন্ট গুলো মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, সুদের উপরে সুদ পাবো এই কথা বলতে হবে। আর সরলের মধ্যে কি সুদের উপর সুদ পাবো না, বাস নর্মাল হয়ে গেল, তাহলে শেষ। ক্লিয়ার কি ক্লিয়ার না? চলো একটা উদাহরণ দিই, চলো হ্যাঁ, তাহলে স্যার। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো ভাবো আমার কাছে আসল, লিখো 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 আমার কাছে, চলো ক্লিয়ার করে দিই তোমাদেরকে। আমার কাছে আসল হচ্ছে, ভাবো 100 টাকা আছে, হ্যাঁ আমার কাছে আসল 100 টাকা আছে। এটা ধরো প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর, এটা চতুর্থ বছর। আচ্ছা, তা প্রথম বছর 100 টাকা আছে। এবার আমি ধরলাম যে রেটটাকে ধরলাম 10% ধরলাম, ঠিক আছে। আর টাইমটাকে ধরলাম 4 বছর। চলো কোনো ব্যাপার না। সবার প্রথমে আমি এসআই ধরেই করছি। এসআই মানে কি বলো? কম্পাউন্ডটা পরে করছি। স্যার সুদ। দূর, সরল সুদ বলো। আমরা যে চ্যাপ্টার করছি কম্পাউন্ডটা, কম্পাউন্ড আর হচ্ছে সরলের মধ্যে তফাৎটা আমি বুঝাবো তোমাদেরকে, হ্যাঁ। দেখো সবার প্রথমে সরলটা করছি, সরলটা আমি বুঝিয়েছিলাম প্রথম দিন। আমি 100 টাকার উপর কত সুদ পাবো বলো? 10% পাবো, তাই তো? 10%। ভালোভাবে করে দেখবা, কিন্তু ভালোভাবে করে দেখবা। আমি কি বলতে চাচ্ছি যে আমি চক্রবৃদ্ধি সুদ করাচ্ছি, কিন্তু তোমাদেরকে যখন আমি জিজ্ঞেস করলাম যে চলো তো আমাকে ডিফারেন্স বলো তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে, তো তোমরা ভুল বলে দিলা যে সুদের হার সমান থাকে। সুদের হার একটু আলাদা হয়ে যায়, দেখো ঠিক আছে, একটু তো আলাদা হবেই। দেখো আমি কিভাবে করে আলাদা হয় আমি দেখাচ্ছি, দেখো দেখো কিভাবে করে আলাদা হয় আমি দেখাচ্ছি। দেখো যারা হচ্ছে সুদ দেয় না, চক্রবৃদ্ধি সুদে দিলে বেশি লাভে থাকে, আর সরল সুদে দিলে পরে লাভ কম থাকে। আমি তোমাদের প্রুফ করে দেবো। দেখো সবার প্রথমে আমি 100 টাকা লোন নিয়েছি, আমার কাছে আসল হচ্ছে 100 টাকা আছে, তাহলে 1 বছর পরে সুদ দিতে হবে 10%। তো এরকমভাবে করে ভাবো কম্পাউন্ড আমি 100 টাকা নিয়েছি আমি। তো প্রথম ক্ষেত্রে তো সরল আর কম্পাউন্ড হচ্ছে একই থাকে, তাই না বলো? তাই কি তাই না? তো 100 হ্যাঁ টাকার স্যার। উপর 10% সুদ দিতে হবে না আমাকে?
দু ক্ষেত্রেই বলো হ্যাঁ বলো স্যার। আমাকে। তাহলে 100 টাকা 10% কত হবে বলো তো? 10 টাকা হবে না? তাহলে এখানেও 10 এখানেও 10 টাকাই থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল কত আমার বলো? 110 টাকা। আর এখানে হয়ে গেল আমার 110 টাকা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু সরলের মধ্যে কি হবে, যখন হচ্ছে এখানে আমি আবার 10% অ্যাপ্লাই করবো, তখন কার উপর অ্যাপ্লাই করবো বলো তো? ওই আসলের ওপর। স্যার 110 টাকার উপর। এই না, 110-এর উপর হবে না, এটাই আমি বলতে যাচ্ছিলাম অঙ্কটা। 100-র উপর। আমি 100-এর উপরেই অ্যাপ্লাই করবো, আর প্রত্যেকবারই 10 টাকা করে আসবে, এটাই ব্যাপারটা আর কি। তাহলে 120 টাকা হয়ে গেল। তারপর এই জায়গাটা কি, আচ্ছা। 10 টাকায় পাবো, তাহলে 130 টাকা হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এবার যখন আমি এখানে যখন আবার অ্যাপ্লাই করবো 10%, তখন এখানে আমি হচ্ছে এই টাকার উপর অ্যাপ্লাই করবো, কারণ সুদের উপরে সুদ কালেক্ট করে নিচ্ছি আমি, কারণ 100 টাকার উপরেও হচ্ছে, আবার হচ্ছে 10 টাকার উপরও পাচ্ছি। হ্যাঁ। তো 110-10 কত হয়? 11 টাকা হয়। তাহলে এখানে কত হলো বলো? 121 টাকা হলো। 121। আবার এখানে স্যার আবার হচ্ছে বুঝতে এই, পারলাম না। আবার এখানে আবার 121 টাকার উপর অ্যাপ্লাই করবো। 121 টাকার হচ্ছে 10% কত হবে বলো? 12.1 টাকা হবে। তাহলে কত হচ্ছে? 133.1 টাকা হচ্ছে, দেখো তো। হ্যাঁ স্যার। 121-এর সাথে দেখো, এবার আমি তো 121-এর 10% বের করতে বললাম, এবার 12.1 কিভাবে করে হলো তোমরা ভাববা, এভাবে কাটো। তাহলে 121/10 মানে কত? হ্যাঁ 12.1। হ্যাঁ, একটা ঘর পরে হ্যাঁ, 10 মিনিট দিলে হয়ে যাবে। হ্যাঁ বুঝলে? স্যার। এবার যোগ করে দাও, 121-এর সাথে হচ্ছে 12.1 যোগ করে দাও, দেখো 133.1 চলে আসবে। বুঝলা কি বুঝলা না? তো হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো ও আমি স্যার তোমাদের, বলছিলাম, আমি তো, হ্যাঁ, কি কেউ কিছু বলতে চাচ্ছিল? একটু বড় বড় বলো, না বুঝলে বলো, কোনো ব্যাপার না, বলো। স্যার বলছি যে 110 টাকাটা মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 110 টাকার পরে মানে 11 টাকা কি করে আসলো? এই মানে যে উপরে এবার তুমি 10 এই যোগ টাকার উপর করেছে পাবা, আর নিচে 11। এবার 110-এর উপর 10% চাপার পাবো না বলো? প্রথমে 100-এর উপর 10% হচ্ছে পেয়েছিলাম, আবার এই 110-এর উপর আবার 10% হচ্ছে পাবো না, দেখো এই যে, হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে। তারপরে এবার এখানে এখানে 121 টাকা যেটা এসেছে, এবার এর উপরে পাবো আবার, মানে প্রত্যেক বছর অ্যামাউন্টের উপর ও পাবো আর কি, ঠিক আছে? আর এখানে আসলের উপরই ঠিক পাবো, আছে 100-এর স্যার। উপরই ক্যালকুলেট করবো, দেখো। তার মানে দেখো ভাই করে, আমার কাছে ছিল হচ্ছে 100 টাকা আসল, ফাইনালি আমি পেমেন্ট করলাম 130 টাকা। তাহলে কত পেমেন্ট করলাম ফাইনালি? 30 টাকা। তাহলে আমি বলছি না, 130 টাকা। তাহলে আমি বলতে, আমি তোমাদের এই কথাটা বলছিলাম যে 100 টাকার উপর যেটা অতিরিক্ত টাকা থাকে ওটাই পার্সেন্টেজ হয়ে যায়, বলেছিলাম কি শতকরা যখন করাই? হ্যাঁ স্যার। বলেছিলাম। কিন্তু এই জায়গাটা আমি কোম্পানি ইন্টারেস্ট ধার নিচ্ছি 100 টাকা, কিন্তু পেমেন্ট করছি 33.1 টাকা। তো পার্সেন্টেজ হচ্ছে কত হলো আমার? 33.1। 33.1%। তাহলে কোনটাতে লাভ করবে? যে হচ্ছে লোন দিচ্ছে, কে লাভ করবে? স্যার চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ লাভ করবে। তাহলে দুটার মধ্যে কি কম্পেয়ার করতে পারলে, তোমরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এবার আমি আরেকটা জিনিস বোঝাই। আমি তোমাদের বলছিলাম যে এসআই মানে রেট পার্সেন্টেজ ইন্টু টাইম বলেছিলাম, যখন আমি এসআই করাচ্ছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো যখন আমি সরল করছিলাম, দেখো 30% হচ্ছে তো আসলো আমার ফাইনালি 3 বছর পরে, কিন্তু ওটা তো আমি একবারও বের করতে পারবো, কারণ আমি জানি প্রত্যেক বছর সমান থাকে, বলেছিলাম সরলে। তাহলে রেটটা কত? 10% আর টাইম 3 বছর, তাহলে 30% হচ্ছে বলো। কিন্তু হ্যাঁ স্যার। কিন্তু এর ক্ষেত্রে এত সোজা না, এর ক্ষেত্রে এরকম করে করলে পরে হবে না। এর ক্ষেত্রে আমি ফর্মুলা দিচ্ছি আলাদা আলাদা করে, কিন্তু এর ক্ষেত্রে আমি ফর্মুলা দিচ্ছি আলাদা আলাদা করে, এর ক্ষেত্রে ওইভাবে করলে হবে না। আমি একটা ফর্মুলা এখন দিলাম না, যে আর এর ফর্মুলাটা বলো। আর এর ফর্মুলাটা কি দিচ্ছি? 3R প্রথমে, কেন? প্রত্যেকটার ক্ষেত্রে 10% হবে, তাই না বলো? টাইম এখানে 3 হ্যাঁ বছর স্যার। দিলাম, ঠিক আছে? প্রত্যেক ক্ষেত্রে 10% হচ্ছে হবে, তাহলে 3R হবে ফর্মুলাটা, বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। 3R ছিল তো? 3R প্লাস। তাহলে 3R মানে কি? 3R মানে কি? 10, মানে আর এর ভ্যালুটা এখানে 10 পাবো, 3 10 30 হয়ে গেল। আচ্ছা, তারপর যোগ, তারপর কি ছিল ফর্মুলাটা বলো? 3R স্কয়ার বাই দাঁড়াও, একটা করে বলবা, চুপ হবা। 3R স্কয়ার বলছে, 3R স্কয়ার বাই 100 বলছে, তাই তো? তাহলে আর স্কয়ার কত? আর বলতে 10, এখানে আর বলতে 10 কিন্তু ধরবা। তাহলে আর এর স্কয়ার কত? 10 10 100, 100 কে কত দিয়ে গুণ করবা?
তিন দিয়ে 3 দিয়ে 300 তাহলে 300/100 কত হবে? 3 হবে। আচ্ছা, হয়ে গেল। তারপর r ইনটু r মানে r এর কিউব মানে 10 এর কিউব কত হচ্ছে বলো? 10 এর কিউব কত? 1000 1000। 1000 কে ভাগ করবো কত দিয়ে? 10,000 দিয়ে। 10,000 তিনটা কেটে দেবো। এবার 1/10 1/10 মানে কত? 0.1 না? হ্যাঁ স্যার 0.1। হ্যাঁ স্যার দেখো তো 33.1 হলো নাকি? দেখছো? হ্যাঁ এটার মধ্যে তফাৎ আছে। এই জন্য আমি ফর্মুলা, এবার হচ্ছে ফর্মুলা দেখো। ফর্মুলা তো সবভাবে করে করা যাবে। চাইলে পরে এভাবেও করতে পারি আমরা, চাইলে এভাবে করেও করতে পারি। আবার যেটা মানে আমার যেটা মনে হবে যে ভালো যেটাতে হচ্ছে আমি ওইভাবে করে করাবো। এবার আমি আরেকটা ভাবে করে করিয়ে দিচ্ছি দেখো। আমি আরেকটা ভাবে করে স্যার করাবো। এটা আরেকবার বলে দিন না। কোনটা বলো? এটা? এই যেটা নিচে করলেন না 30 আচ্ছা প্লাস বুঝাচ্ছি। 3 প্লাস 2 দেখো, আরেকবার। যখন একই পার্সেন্টেজই থাকবে, আলাদা আলাদা বলবে না, তখন হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এটা বলছিলাম না, 3r যোগ তারপর কি 3r স্কোয়ার বাই কত বলো? বাই 100 100 প্লাস আর কিউব r কিউব বাই 10,000। 10 এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 3 বছরের। এটা কিন্তু দেখো পার্সেন্টেজে কত হবে, যেটা আমি বের করছিলাম আর কি। তাহলে 3r, এখানে r বলতে তো 10ই আছে, আর বলতে কত আছে বলো? 10। তাহলে 3 এর সাথে r গুণ করলে কত হবে বলো? 3 ইন্টু r কত বলো? 10 আছে। আচ্ছা, 3 ইন্টু r এর স্কোয়ার আছে, 10 এর স্কোয়ার করে দিলাম বাই 100 করে দিলাম। আচ্ছা, r এর কিউব মানে 10 এর কিউব, 10 গুণ 10 গুণ 10। আর নিচে কত? 10,000। তো 3 10 কত হলো? 30 হলো। 10 এর স্কোয়ার কত বলো? 100। 100 ইন্টু 3 কত বলো? 300। 300/100 মানে কত? 3। আচ্ছা, একটা 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 1/10 হলো না? দেখো তাহলে 1/10 মানে কত? 1/10 মানে কত? আমি বলেছিলাম না 0.1। এই 0.1কে যদি আমি ভাঙি কি হবে? এক ওঠাও, পয়েন্টটাকে উঠে দিলাম। পয়েন্ট উঠানোর জন্য কি হবে? নিচে একটা 1, আর পয়েন্টের পর একটা সংখ্যা আছে মানে এই যে 10। তাহলে 1/10 মানে কত? কি 0.1 না? বলো তাহলে 0.1, তাহলে 33.1 হলো। ক্লিয়ার হলো কি হলো না বলো আমাকে আগে? শেষ হয়ে গেছে। দেখো এটা যে এমন যে বুঝতে হবে এমন করে মানে না। আমি এই জন্য আমি তোমাদের কনসেপ্টটা বুঝাই না। আমি তোমরা কম্পেয়ার করতে চাইলে যে কোনটাতে মানে দিতে হবে বা কি, এই জন্য আমি বোঝালাম। তো এটা দেখে কোনো লাভ নেই। আমি যখন অঙ্ক করাবো সোজাভাবে করেই পড়াবো। তোমাদের অঙ্ক বোঝার নেই কথা, তো এটাতে চাপ নিয়ে লাভ নেই। ঠিক আছে, দেখো চলো আরেকটা নিয়মে এটাকে করাচ্ছি। আরও একটা নিয়মে এটাতে করাচ্ছি আমি। চলো আগে বলো 10% যে ভগ্নাংশ বলে কত আমাকে বলো? 1/10। 1/10, তাই তো? তাহলে 10 থেকে 11, 10 থেকে কত হবে? 11। কয় বছর বলছে পরপর? 3 বছর বলছে। তাহলে এটাকে করো 10 থেকে 11, আর এটাকে করো 10 থেকে 11। গুণ করে দাও। 10 এর কিউব কত হচ্ছে? 1000। 11 এর কিউব কত হচ্ছে? 1331। তাহলে 1000 থেকে 1331 হলে পরে কত বাড়লো? 331 বাড়লো। কততে বাড়লো বলো? 1000-এ। শতকরা করার জন্য কি করবো? 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করে দেবো। এটা কেটে গেল। তাহলে 331কে 10 দিয়ে ভাগ করলে পরে কত হবে? 33.1% হবে বলো? হ্যাঁ স্যার বুঝলা? বুঝলে কি বুঝলে না? বুঝেছি। তো অনেক অনেক নিয়ম আছে, অনেক নিয়ম আছে করানোর, অনেক নিয়ম আছে। এখন বেশি চাপ নিও না, না তো কিন্তু সব গুলিয়ে যাবে। কিন্তু আমি যেভাবে করে করাচ্ছি প্রত্যেকটা অঙ্ক দেখো, এগুলো মনে রাখতে হবে না, খালি অঙ্কগুলো মনে রাখবো। দেখো কেন এত কিছু মনে থাকে না। দেখো, তো আমি এই অঙ্কটাকে না আরো একভাবে করে করাচ্ছি। দেখো সবার প্রথমে আমাকে বলো যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে মানে তফাৎটা কি? সরল সুদ কি প্রত্যেক বছর সমান থাকে না? তাই কি তাই না আমাকে বলো? হ্যাঁ আচ্ছা, কিন্তু থাকে। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হয় বলো? সুদের উপর সুদ পাবো তো আমরা অতিরিক্ত আরো, তাই তো? তাই কি তাই না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ এবার স্যার। এবার দেখো আমি খুলে খুলে করাবো। আমার কাছে দেখো, আমার কাছে টাকা, চলো এটাকে লিখো প্রথম বছর। প্রথম বছর এভাবে করে লিখবো না, এটাকে 1 দিয়ে বোঝাচ্ছি প্রথম বছর, আর এটাকে দ্বিতীয় দিয়ে বোঝাচ্ছি, আর এটাকে তৃতীয় দিয়ে বুঝিয়ে দিচ্ছে। বুঝতে পারবে? বুঝতে পারবে কি পারবে না? হুম? আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমার কাছে কত টাকা ছিল আসল বলো তো? 18,000 18,000। আচ্ছা, 18,000 টাকা ছিল। খুব ভালো। যে প্রথম ক্ষেত্রে আমার কাছে 18,000 টাকা ছিল। আচ্ছা, 18,000 টাকা ছিল। তো 18,000 টাকার উপর আমি কত শতাংশ সুদ পাবো? প্রথমে বলো। 10%। 10%। কত হবে? 1800 টাকা হবে? 1800 টাকা। 1800 টাকা হবে। এটাকে বুঝলা? আগে বলো, এটা কি বুঝলে?
বলো। হ্যাঁ বুঝেছি। কিন্তু আমি কি বলেছি, সরল সুদের ক্ষেত্রে কি হয়, যে প্রত্যেক বছর কি হবে বলো, সমানই পাবো না, বলো। হ্যাঁ স্যার। এটা বুঝতে পারলে? কেন তাহলে তাহলে আমি এটা কার উপর অ্যাপ্লাই করলাম, এটাও 10% অ্যাপ্লাই করলাম। এটা করার দরকার ছিল না যদিও, এটাও 10% অ্যাপ্লাই করলাম, বলো। তাই কি তাই না বলো? আমি কি বললাম দেখো, এগুলা এগুলা হচ্ছে লিখার কোনো মানে হয় না, আমি জাস্ট আর কি বোঝালাম। আমি তোমাদের কি বলতে চাইলাম যে সবার প্রথমে 18,000-এ 10% হচ্ছে বের করলাম। 18,000 10% হচ্ছে কত বলো, বলো বলো বলো, 1800। তার মানে কি এটা প্রত্যেক বছর সমান হবে কি হবে না, যদি আমরা সরল সুদ ধরে করি, হবে কি হবে না আগে বলো আমাকে। হ্যাঁ স্যার হবে। হবে। স্যার কিন্তু প্রথম বছর যখন আমি সুদ পেয়েছি, প্রথম বছর ভালোভাবে করে দেখবা, আমি ভালোভাবে বোঝাচ্ছি। রেখে দিয়েছিস কি ভাবছি মানুষটাকে? আরে একটু অফ করো প্লিজ। আমি কখনই আসতে বললাম, আমি তো আড্ডা মারে বলেছি। মুনমুন মাইকটা অফ করো। দেখো 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 দেখো, ভালো করে বুঝবা। দেখো, তো আমি ভাবো প্রথম বছরে দাঁড়িয়ে আছি। আমি তোমাদের একটা কথা বললাম না একটু আগে, যখন আমি এই দুটো মানে আলাদা আলাদা উদাহরণ দিয়ে করালাম, আমি কি দেখেছিলাম তোমাদেরকে, যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রত্যেক মানে প্রথম বছরটার মধ্যে কি অনুপাত মানে সুদটা সমান হয় কি হয় না, যেটা হ্যাঁ এখানে হয়েছিল। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রথম বছরে তো আমি 1800 টাকা সুদ পেলাম ভাবো। প্রথম বছরে আমি এই 18,000 টাকার উপরে এই 1800 টাকা সুদ পেলাম, তাই তো? তাই তো বলো, সবাই বুঝবে? প্রথম বছরে দাঁড়িয়ে থাকছি যদি আমি দেখি, প্রথম হ্যাঁ বছরে স্যার। 18,000 টাকার উপরে আমি 10% সুদ মানে কত টাকা পেলাম, 1800 টাকা পেলাম। এবার আমি ভাবো দ্বিতীয় বছরে আসলাম, দ্বিতীয় বছর আমি এখন ভাবো দ্বিতীয় বছর দাঁড়িয়ে আছি, টেবিল করে দাও এটাকে। আমি ভাবো দ্বিতীয় বছর দাঁড়িয়ে আছি, ভাবো আমি দ্বিতীয় বছর দাঁড়িয়ে আছি। তো দ্বিতীয় বছরে যখন দাঁড়িয়ে আছি, দেখো আমি প্রথম বছরে দাঁড়িয়ে থাকি আর দ্বিতীয় বছরেই দাঁড়িয়ে থাকি না কেন, আমি তো প্রথমে 18,000 টাকার উপর তো সবার প্রথমে আগে 1800 টাকা সুদ পাবো, কি পাবো না? সবার প্রথমে আমার ক্যালকুলেশন করতে হবে কি 18,000 টাকার উপরে কত পাবো, 10% কমন, এটা তো পাবোই, তাই তো? কত পাইলাম আমি বলো, বলো বলো বলো। 1800। 1800। কিন্তু কিন্তু আমি যে দ্বিতীয় বছরে দাঁড়িয়ে আছি, কিন্তু দ্বিতীয় বছরের আগেও তো প্রথম বছরে আমি 1800 টাকা সুদ পেয়েছিলাম, ওই সুদের উপর সুদ দেবা না, বলো। আমি তো এটা দ্বিতীয় বছরে যখন দাঁড়িয়ে আছি, দ্বিতীয় বছরে কত পাইলাম আমি, এই 18,000 টাকার উপর তো 1800 টাকা পাবো। কিন্তু আমি দ্বিতীয় বছরে যে আমি দ্বিতীয় বছরের আগে যে একবার প্রথম বছরে যে আমি 1800 টাকাটা যে অতিরিক্ত সুদ যে পেয়েছিলাম, তার উপর সুদ ক্যালকুলেট করবে না তুমি, বলো। ওটাও তো কেটেছে 1 বছর, বুঝতে পারলা কি পারলা না? মানে স্যার যে 1800 টাকা যে প্রথম বছরটা যে খেটেছে সেই মানে সেটাও কি ওই 1800 টাকা কি দুই দুই বছরেও কি যে 2 বছরে সেখানেও কি সুদ হবে? কেন হবে না, অবশ্যই হবে। চক্রবৃদ্ধি মানে কি, যে সুদের উপরে সুদ পাবো না? চক্রবৃদ্ধি মানে কি, সুদের উপর সুদ পাবো তো। হ্যাঁ স্যার আরে সরল সুদের ক্ষেত্রে তো আমি আসলের উপরই পাবো, তখন হচ্ছে সুদের উপর সুদ পাবো না। কিন্তু চক্রবৃদ্ধির মধ্যেও তো সুদের উপর সুদ পাবো না, বলো। হ্যাঁ স্যার পাবো। অবশ্যই পাবো। তো প্রথম বছর এবার তোমরা বলবা যে হ্যাঁ দাদা, প্রথম বছরে তো তুমি সুদের উপর সুদ পাবে না, এটা প্রথম বছরে তো এটা তো প্রথমেই পাইলাম, এটা কি কেটেছে নাকি 1 বছর? আমি যদি প্রথম বছরে অ্যাপ্লাই করি, প্রথম বছর তো মানে 18,000 টাকা আমি নিয়েছিলাম ধার, 18,000 টাকার উপর প্রথম আমি সুদ দিচ্ছিলাম 1800 টাকা। কিন্তু এই 1800 টাকা কি 1 বছর খেটেছে? এটা কেটেছে কোন জায়গাটা, দ্বিতীয় বছরে কেটেছে না? আমি যদি দ্বিতীয় বছর দাঁড়িয়ে থাকি দেখি, তাহলে তো প্রথম বছরে কেটেছে, 1 বছর কেটেছে, তাই না? বলো, তাই কি? হ্যাঁ স্যার। তো সবার প্রথমে আমি যখন দ্বিতীয় বছর দাঁড়িয়ে আছি, এই 18,000 টাকার উপর তো কমন যেটা আমরা পাবো, 1800 টাকা তো পাবো, পাইলাম। আচ্ছা, তারপর কিন্তু এই 1800-এর উপর আমি আমি দ্বিতীয় বছরে দাঁড়িয়ে থেকে যে প্রথম বছরে যেটা ছিল, ওই এই যে সুদটা পেয়েছিলাম, এই সুদের উপরে সুদ ক্যালকুলেট করবা না তোমরা, বলো করবা না? করবা কি করবা না? হ্যাঁ করবো। করবো। তো করবো যখন, তাহলে এর উপরে কত শতাংশ অ্যাপ্লাই করবো, 10% না বলো। 10। এই 1800 10% কত, 10%। 180 টাকা তো। হ্যাঁ স্যার। মনে রাখবা, এখানে যে অ্যামাউন্টটা থাকবে তার 2 গুণটা এখানে হবে সবসময়, কি বললাম, এখানে যে অ্যামাউন্টটা থাকবে তার 2 গুণটা হবে সবসময়। এখানে যদি 180 থাকে, এখানে কত হবে, 360 হবে। 360। বুঝলা কি বুঝলা না বলো, বুঝলা কি বুঝলা না? না স্যার বুঝলাম না।
এখানে যে টাকাটা থাকবে তার 2 গুণ হবে সবসময় এখানে হবে। এখানে যদি 2 টাকা থাকে এখানে 4 টাকা হবে। এখানে যদি 10 টাকা থাকে এখানে 20 টাকা হবে। এখানে যদি 18 টাকা থাকে এখানে 36 টাকা হবে। তাহলে এখানে 180 টাকা হলে পরে এখানে কত হবে? 360 টাকা। 300। স্যার এই ডবলটা হবে 2 বছর থাকার জন্য? না, অত কিছু মাথা লাগাবা না। কোনো 2 বছর 2 বছর না। তাহলে আমি কিন্তু এখন যদি এটা যদি না বুঝো তাহলে আমি এখন ক্যালকুলেশন ভাবে করে বলবো যেটা মাথায় ঢুকবে না। যেটা নরমাল ভাবে মনে রাখবে ওটা মনে রাখো না। বেশি চাপ নিচ্ছ কেন তোমরা? তাহলে তো এই ফর্মুলাগুলো কিভাবে করে আসছে এখন আমাকে প্রুফ করাতে হবে তাহলে। আমি কি বললাম? এখানে যেটা আছে তার 2 গুণটা কোথায় হবে? তোমরা পরীক্ষা পাস করার জন্য নিচে পড়ছো তো, হবে। মাস্টার্সের জন্য তো করছো না। নিচে নিচে হচ্ছে। শোনো আমার কথা। তোমরা তার মাস্টার ডিগ্রি করবা না বা হচ্ছে তোমরা ঠিক আছে অঙ্কের স্যার। মাস্টার তো হবা না। না হওয়ার ইচ্ছা আছে। ঠিক তো আছে স্যার, তোমাদের ভুল উদ্দেশ্য হয়ে তো গেছে অঙ্কটা আমার, পাস করা আপনি পরীক্ষা। করান। তো আমি কেন ডিটেলসে বলবো বারবার করে? যেটা করাচ্ছে ওটা মনে রাখো না। না তো এখন আছে চলো 360 কিভাবে করে আসলে এখন আমি অ্যাপ্লাই করবো। আমি তৃতীয় বছরে দাঁড়িয়ে আছি। তৃতীয় বছর দাঁড়িয়ে থেকে আমি কয়টা সুদ পাইছিলাম টোটালে? এই 1800 3600 টাকা সুদ পেয়েছিলাম। তাহলে 3600 এবার 10% অ্যাপ্লাই করো। এই যে 360 টাকা চলে আসলো। তো 360। কিন্তু কেন আমি এত মাথা লাগাবো? এই সুদের উপর সুদ তো পাবো, কিন্তু এখানে তো 2টা সুদের উপর ক্যালকুলেট করেছি। এখানে এই দুটাকে কম্বাইন করে তো আমি করেছি 10%। হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু এখানে আরেকটা জিনিস জায়গা বেঁচে আছে। কোনটা বেঁচে আছে? এই 180 টাকাটা বেঁচে আছে। কারণ এটা তো 1 বছর কেটেছে, তৃতীয় বছর যখন দাঁড়িয়ে আছি। তাহলে এই 180 টাকার উপর আমি কত অ্যাপ্লাই করবো? 10% অ্যাপ্লাই করবো মানে 18 টাকা। কি? তাহলে দেখো এবার যোগ করো। 3 18 হচ্ছে কত? 5400। আর এখানে 360, এখানে হ্যাঁ 160 স্যার। কত হচ্ছে? 8 14 4 হাজার 3 4 5। আর এখানে 18 টাকা। এবার যোগ করে দেখো ওটাই আসবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার কি ক্লিয়ার হ্যাঁ না? স্যার। হ্যাঁ স্যার, সত্যি। তো অনেক নিয়ম আছে, যেটা ভালো লাগে ওটা করবা তোমরা। ঠিক আছে? এবার এটা এই নিয়মটা আমি কেন দেখালাম, এই পার্সেন্টেজে কেন অ্যাপ্লাই করলাম এখান থেকে, যখন পার্সেন্টেজ বের করতে বলবে তখন এটা কাজে লাগবে, মনে রাখবা। আমি কিন্তু এই নিয়মটা কিন্তু বিনা কারণে দেখাই নাই, কিন্তু যখন পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে লাগবে তখনকার এটা কাজে লাগবে। ঠিক আছে? তো এই নিয়মটা ভালো করে লিখে রাখো কিন্তু। ঠিক আছে? তো আমি একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, জাস্ট আর কি লিখো। একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, এটাকে কপি করে আমি ফর্মুলা দিয়ে দেবো। এটা কপি হচ্ছে এটা। না স্যার বুঝবেন না, একটু দাঁড়ান। তো এই অঙ্কটার জন্য আমি কটা নিয়ম দেখালাম তোমাদেরকে? স্যার 3টে। 3টে দেখলাম। তো ভালো লাগলো তো নিয়মটা তোমাদের, বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দেখো, আমি কিন্তু আমার কথাটা কিন্তু একটু জোরে কিন্তু। আমি যখন সবাইকে বলি কিন্তু এটা ভাববা না যে আমি তোমার সবাইকে বকছি, কিন্তু এমনটা না কিন্তু। তোমরা বুঝতে পারলা? তোমরা বুঝতে পারছো তো? আমার কথাটা একটু জোরে কিন্তু, হ্যাঁ? সবাই এটা ভেবে নেবা যে আমি না যে বকে দিয়েছি। বুঝলে? হ্যাঁ স্যার। হুম। চলো আচ্ছা কপি। দেখো, এটার ফর্মুলাটা আমি এটাই দিব যে, দেখো এটার ফর্মুলাটা আমি এটাই দিব যে এ এ এ এখানে যদি বি থাকে এখানে 2b হবে। এখানে 3টে বছরই সমান হবে বলেছি, এখানে বি থাকলে তার 2 দ্বিগুণ হবে, আর এখানে সি থাকবে। মনে থাকবে? মনে থাকবে কি থাকবে না বলো? হ্যাঁ স্যার। এখানে যদি বি থাকে তার 2 গুণ হবে। ঠিক আছে? বুঝেছো? বুঝেছো? সবার প্রথমে এখানে এখানে এর উপরে ক্যালকুলেট করবো পার্সেন্টেজ। বাবা এখানে যে পার্সেন্টেজ আমরা ক্যালকুলেট করবো হবে এক্স পার্সেন্টেজ ক্যালকুলেট করবো। আর এখানে যে সিটা ক্যালকুলেট করেছি এর বি এর উপর ক্যালকুলেট করবো। মনে থাকবে সবার? মনে থাকবে সবার? হ্যাঁ স্যার। বাস হয়ে গেল, আর কিছু মনে রাখতে হবে না। জাস্ট এটা অ্যাপ্লাই করবা, বাস হয়ে যাবে। ঠিক আছে? কপি করো এটাকে। স্যার বুঝবেন না। এখন আর লিখে লিখে করার সময় নেই, ওই বাচ্চাদের মতো এক্স রে মাধ্যমিকের মতো পড়ার সময় নেই এখন আমাদের। এই সবাই বুঝতে পারছো তো ভালোভাবে করে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আশা করি তোমরা হয়ে গেছে।
হয়েছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা চলো 2 নম্বর অঙ্ক পড়ো। 2 নাম্বার অঙ্ক পড়ো। সুদ সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে? এই অঙ্কটা কিন্তু পারবা না, কিন্তু আটকে যাবা তোমরা। দেখো ভালোভাবে করে, আমার নিয়মটা এই জন্য বলছি যে আমি যেভাবে করে পড়াবো ওইভাবে করে পড়বো। দেখো কত মাস অন্তর অন্তর বলছে সুদ দিবে বলো? কত মাস অন্তর অন্তর সুদ 3 দিবে? মাস 3 মাস। স্যার 3 মাস। 3 মাস অন্তর অন্তর দিবে। আমার ভ্যালিড কত? ভ্যালিড কত? 9 মাস। 16,000 টাকা। না 9 মাস। ভ্যালিড মানে টাইম না? শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যায় না? যাচ্ছে শোনা ব্রেক হচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না বলো? দেখো শোনা যাচ্ছে না। দেখো টোটাল সময় আমার কত? টোটাল সময়, টোটাল টাইম কত দিয়েছে বলো? 9 মাস। 9 মাস 9 মাস। 9 মাস। কিন্তু আমাকে মানে যে আমি যে সুদ যে ক্যালকুলেট করব কত মাস পর পর বলো? 3 3 মাস মাস। 3 মাস। 3 মাস 3 মাস পর পর, তাই তো? তাহলে এখানে কত লিখবো বলো? 3 মান্থ, এখানেও 3 মান্থ, এখানেও 3 মান্থ। তাহলেই তো হচ্ছে আমার হচ্ছে মানে 9 মাস ভ্যালিড শেষ হবে তো বলো? হ্যাঁ আর স্যার এবার এমনটা না যে 3 বছর থাকলে পরেই যে 3টা সাইকেল থাকবে। আমি আমি তোমাকে কি বলছিলাম, ওই যে ফর্মুলাগুলো আছে না, যখন 2টা সাইকেল থাকবে টু কত 2 আর 1 এর ফর্মুলা হবে। যখন 3টা সাইকেল থাকবে 3 3 1 হবে। এটা কিন্তু 3টা সাইকেল হয়ে গেল কিন্তু। এটা কয়টা সাইকেল হলো? 1 2 3। এটা কয়টা সাইকেল হলো বলো? 3টা সাইকেল হলো। দেখো ভয় পাওয়া না, কেবল চ্যাপ্টারটা ধরলাম। আমি আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদেরকে প্রত্যেকে বোঝাবো আমি এই চ্যাপ্টার। তোমাদের যে ভয় লাগে ওই ভয়টা আমি কাটিয়ে ছাড়বো ওটা। তাহলে তোমরা করো, প্রথমে ভয় পাবে না। আমি তো এই জিনিসটাতে বললাম, ওরা বইয়ের ভিতরে যে বলছে 2 নম্বর অঙ্কটা কত মাস পর পর সুদটা কালেক্ট করবে বলো? 3 মাস পর পর বলে দিয়েছে না? তাই তো? তাই তো? তাহলে এখানে 3 মাস গেল, এখানেও 3 মাস গেল, এখানেও 3 মাস গেল। তাহলে আমার টোটাল ভ্যালু শেষ হয়ে গেল না 9 মাস বলো? আচ্ছা। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার এখানে যে 20% সুদ যে দিয়েছে এটা কত দিনের? সবসময় যে কোনো শতকরা দেওয়া থাকে 1 বছরের জন্য দেওয়া থাকে কি থাকে না বলো? থাকে কি থাকে হ্যাঁ না বলো? স্যার। দেওয়া থাকে। হ্যাঁ স্যার। এখানে যে 20% যেটা দেওয়া আছে ওটা কত দিনে দেওয়া আছে? 12 মাসের না? 12 মাস মানে কত হ্যাঁ পার্সেন্টেজ স্যার। বলো? 12 মাস মানে কত পার্সেন্টেজ বলো? 20%। 1 বছর। 20%। মানে 1 বছরের জন্য তো 20% হচ্ছে দিয়েছে। তাই তো? কিন্তু আমাকে কত মাসের জন্য বের করতে লাগবে বলো? বলো বলো 9 মাস। হ্যাঁ, 9 প্রত্যেকটার মাস জন্য 3 মাস ক্যালকুলেট করো না, 3 মাসের জন্য বের করতে লাগবে। তাহলে 1 মাসের কত? আচ্ছা 20/12%। কিন্তু আমাকে কয় মাসের বের করতে লাগবে বলো? 3 মাস। 3 মাস। 3 মাসের কত হবে? 20/12 গুণ কত হবে বলো? 3। 3 4 এ 12, 4 5 এ কত? 20। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কত করে সুদ পাচ্ছি বলো? 5%। 5%। আগে বলো এটাকে বুঝতে পারলে কি পারলে না বলো? 5%। হ্যাঁ স্যার পেরে গেছি হ্যাঁ? হ্যাঁ স্যার। সেই পোর্শনটা কি বলো 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 কি বললে বলো? স্যার 12 মাসটা একটু কিভাবে একটু বলবে? 12 মাস কিভাবে বেরোনো না? যে কোনো শতকরা মানে কত বছরের হয়? কমন সেন্স। যে কোনো শতকরা মানে সবসময় কত হয়? বা পার্সেন্টেজ মানে আমি যে সুদটা যে মানে ধার্য করি কত হয়? যে কোনো পার্সেন্টেজ মানে সরল সুদে কতবার করে বলছি তা মনে নাই? বলো? যে কোনো শতকরা মানে কত বছর হয় বলো? 1 বছর। 1 বছর হয়। যে কোনো শতকরা মানে কত বছর হয় বলো? বলো বলো। 1 বছর। 1 বছর। কিন্তু আমি যদি 1 বছরকে যদি আমি মাসে কনভার্ট করি, এই 20% এর মানে আমরা তো জানি 1 বছর। কিন্তু 1 বছরকে আমি কত লিখতে পারি? 12 মাস লিখতে পারি? হ্যাঁ স্যার 12 মাস লিখতে লিখতে পারি। পারি। কারণ 1 বছর মানে 12টা মাস থাকে। 1 বছর মানে 12টা মাস থাকে। আর যে কোনো পার্সেন্টেজ মানে কি সবসময় 1 বছরই। কিন্তু আমাকে কয় মাসে বের করতে লাগবে বলো? 3 মাস। 3 মাস তাহলে 3 মাসের কত স্যার পার্সেন্ট 3 বের হলো? মাস। 3 মাসের কত পার্সেন্টেজ হচ্ছে বের হলো বলো? স্যার 5%। 5%। এখানে আমার কয়টা সাইকেল বেরিয়েছে? একটা, দুটা, তিনটা। এবার 3টা সাইকেলের জন্য আমি ফর্মুলা দিয়েছিলাম 3 3 1। হ্যাঁ স্যার। আচ্ছা 3 3 1। 3 3 1। এটা কি দিয়েছিলাম 3টা সাইকেলের জন্য বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দিয়েছিলাম। আচ্ছা ভালো কথা। তো দিয়েছিলাম। তো এবার আমার আসল কত টাকা দেওয়া আছে বলো?
16,000। 16,000। স্যার 16,000। 16,000 কত ক্যালকুলেট করবো? 5%। 5%। কেন, যেটা আমরা বের করলাম। তাহলে 16,000 5% কত হয় বলো? 800 টাকা। স্যার 800 টাকা। আচ্ছা, 800 টাকা হলো। এবার এই 800 আবার হচ্ছে কত পার্সেন্ট ক্যালকুলেট করবো? 5%। 5%। তাহলে 800 5% কত হবে? 40 টাকা। 40 টাকা। আচ্ছা, এটাকে একটু আমি নিচে নিচে লিখছি, হ্যাঁ? তাহলে আমি কি গুণটা এখানেই করে দিতে পারবো, হ্যাঁ? একটু নিচে নিচে লিখি, একবারে লাগিয়ে দেবো না, হ্যাঁ? আচ্ছা, এবার এই 40-এর আবার হচ্ছে কত পার্সেন্টেজ করবো বলো? 5%। 5%। কত টাকা হবে? 2 টাকা। 2 টাকা। আগে বলো, এতটুকু বুঝতে পারলে? দেখো, এই নিয়মটা তো আমি আগেই দেখালাম না, এই নিয়মটা তো আমি আগেই দেখিয়েছি না, এতটুকু বলো। হ্যাঁ স্যার দেখিয়েছি। খালি এখানে তোমাকে আমি নতুন একটা কিছু বের করে শেখালাম আমি, ঠিক আছে? নতুন একটা জিনিস বের করে শেখালাম, ঠিক আছে? এবার গুণ করে দাও ডিরেক্টলি। গুণ করো আর যোগ করো, গুণ করো আর যোগ করো, গুণ করো আর যোগ করো। গুণ করো আর যোগ করো, গুণ করো আর যোগ করো, ঠিক আছে? কত সোজা চ্যাপ্টার দেখো তো। 3 8 কত বলো? 2400। আর 3 4 12 মানে 120 টাকা। 2 1 কে 2 টাকা। তাহলে টোটাল যোগ করার পর কত আসবে সুদটা বলো তো? 2400, 2520, 2522 টাকা। 2522 টাকা। বলো, এর থেকে সোজা হয় বলো? এর থেকে সোজা নিয়মে করেছো কখনো বলো? না স্যার না স্যার। না না স্যার। কেমন লাগলো বলো? হ্যাঁ, স্যার ভালো লাগলো স্যার ভালো লাগলো। আচ্ছা। এবার দেখি তো 3 নম্বরটা কিভাবে করে পারো দেখি। চলো দেখি কে পারে, দেখি 3 নম্বরটা। আগে এটাকে কপি করো। 3 নম্বরটা লাস্ট অঙ্ক হবে আজকের জন্য। কপি হয়েছে সবার? কপি করা হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবার চাইলে তোমরা ওই টেবিল দিয়েও করতে পারতা। আমি তো পার্সেন্টেজ হচ্ছে বের করেই ফেলেছি যে 5%। এবার তোমরা চাইলে পরে ওই টেবিলটা ব্যবহার করে করতে পারো, ঠিক আছে? আমি যেটা বললাম তোমাদেরকে, ঠিক আছে? টেবিলটা ব্যবহার করতে পারো। টেবিলটা কি? সবার প্রথমে কত 5% হচ্ছে বের করবো বলো? বলো বলো বলো। 18,000 5% হচ্ছে বের করবো না প্রথমে, বলো কি? কত? 18,000 5% কত হয় বলো? হ্যাঁ না 18,000 না, 16,000 ছিল মনে হয় না? 16,000 5% কত হবে বলো? 800 টাকা। 800 তাহলে 800 টাকা আমি বলছিলাম প্রথম 3টা বছরে কি কি থাকবে, সমান থাকবে না? 3টা বছর না, 3টা সাইকেল না, এটা কটা সাইকেল ছিল? কয়টা সাইকেল বেরিয়েছে আমাদের? 3টা। তিনটে এবার এবার এখানে আমি কি বলছিলাম, 800 কত পার্সেন্টেজ হচ্ছে ক্যালকুলেট করবো? যখন লাস্টে ফর্মুলা দিলাম কি বললাম? 5%। 5%। আর 800 5% কত হবে বলো? 40। 40। আর আমি কি বলছিলাম, এখানে দেখো, এখানে আমি প্রত্যেকটা ভিতরে এ দিয়েছি, মানে প্রত্যেক বছর সমান থাকবে বলেছিলাম আমি, তাই তো? আচ্ছা, 40 ডবল কত হবে এখানে? 80 80। আর এখানে আবার 40-এর উপর কত ক্যালকুলেট করবো? আবার 5% করবো না বলছি না? কত? হ্যাঁ স্যার কত বলো? 2 টাকা। 2 দেখো এবার যোগ করে দাও, দেখো হয়ে গেছে। 3 8 কত? 2400। যোগ করে দাও। 80 আর 4 120। যোগ করে দাও 2 টাকা। কত হলো? 2522 টাকা হলো। এবার তোমাদের যেটা ভালো লাগে হ্যাঁ ওটা করো স্যার তোমাদের। এবার তোমাদের এবার হচ্ছে এইটা বের করতে হবে আগে। এটা যদি না বের করতে পারো অঙ্ক মিলাতে পারবে না কিন্তু এইটা। সবার আগে এই 5% হচ্ছে, তোমরা দেখা গেলো যে ওই 20% হচ্ছে ধরেই বোকার মতো করতে থাকলা। কিন্তু না, এটা 20% হচ্ছে হবে না। এটা হচ্ছে ওই সরল সুদ না, যে সরল সুদ মানে যে এসআই মানে 8% ইন্টু টাইম মানে না, এই জায়গাটা অ্যাপ্লাই হবে না। এটা এটা আলাদা আর এটা আলাদা, কম্পাউন্ডটা আলাদা। কোন নিয়মটা ভালো লাগলো, এটা না ওটা? এর প্রথমেরটা। স্যার আগেরটা আগেরটা ভালো লাগলো। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ? 10টা বেজে গেছে, হ্যাঁ? কালকে আমি ভালো করে করাবো আবার বুধবারে, হ্যাঁ? ঠিক আছে স্যার ঠিক আছে স্যার। স্যার আগে হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? স্যার পরেগুলো কি ট্রাই করবো? অবশ্যই ট্রাই করবা। আমি যে ফর্মুলা দিয়েছি অবশ্যই ট্রাই করবা, কেন করবা না?